আপনারা দেখেছেন সম্প্রতি খবরের চ্যানেলগুলোতে যে বাংলাদেশের গাইবান্ধা জেলায় একটা ৮১ ফুট উঁচু শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণ করা নিয়ে সেই দেশে কীরকমভাবে একটা অশান্তি লেগেছে। প্রথমত এই মূর্তি নির্মাণ কার্যে একটা বাধা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে ইসলাম প্রধান একটি দেশ। ওদের সংবিধানে বলুন বা যেখানেই বলুন এই সিকিউলারিজমের কথাটা লেখা আছে, সেটা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। কারণ ধীরে ধীরে ওই দেশটা কিন্তু উগ্র মৌলবাদের দেশে পরিণত হচ্ছে, এটা বলতে কোনো বাধা নেই। এইবার আমি কিন্তু এখানে কোনো রকম পলিটিক্স বলুন এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে আসিনি। আমার বক্তব্যটা হলো এই যে মূর্তি নির্মাণ কার্যে বাধাটা যে দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমাদের দেশের সনাতনী যারা নিজেদেরকে প্রকৃত অর্থে সনাতনী ভাবে তারা তো খুবই চিন্তিত। এবার আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমার এক পরিচিত ব্যক্তি রয়েছেন যিনি আদর্শগতভাবে একজন বামপন্থী। এবার তিনি একদিন আমার বাড়িতে এসেছেন, একদিন রবিবার সন্ধ্যাবেলায়। তার সঙ্গে আমার একটুখানি তর্কাতর্কি লেগেই থাকে, কারণ তার সঙ্গে তো আমার মতের মিল হবেই না। তা এই কথা প্রসঙ্গে এই রাম মূর্তি নির্মাণ করার যে ঘটনাটা সেইটা সামনে চলে আসে। সেই বামপন্থী ব্যক্তি তার ধৃষ্টতা, তার অজ্ঞতা, সেইগুলোর দ্বারা চালিত হয়ে তিনি কয়েকটা লুজ রিমার্ক পাস করেন। করে তিনি আমাকে বলেন যে এইসব মন্দির মূর্তি এগুলো তৈরি করে হবেটা কি। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, এনারা কেবলমাত্র মন্দির নির্মাণের ক্ষেত্রেই যত রকমের যুক্তি, যত রকমের লজিক এগুলো তাদের মধ্যে চলে আসে। কোথাও কোনো একটা মাজার তৈরি হচ্ছে বা একটা মসজিদ তৈরি হচ্ছে বা কোনো একটা গির্জাঘর তৈরি হচ্ছে, এগুলো নিয়ে ওদের খুব একটা কিন্তু মাথা ব্যথা নেই। ওগুলোর মধ্যে একটা বিরাট বিজ্ঞান ওরা খুঁজে পায়। কিন্তু আমাদের এই সনাতন ধর্মের যত মন্ত্র, যত শ্লোক, যত বেদ, যত উপনিষদ, যত লেখালেখি যা কিছু আছে সব কিছুই হচ্ছে অযৌক্তিক এবং মানুষকে ওই রিলিজিয়ান ইজ দি ওপিয়াম ফর দ্য মাস বলে এতদিন মানে ভুল বোঝানো, ভুল শেখানো, ভুল দিকে তাদের বুদ্ধি বিবেচনাগুলোকে চালনা করা, এগুলো ওনারা করে এসছেন। কিন্তু উনি যখন এই কথাটা আমাকে বললেন যে এই রাম মূর্তি নির্মাণ করা নিয়ে আমি এতই বা কেন ভাবছি, ওটা তো জাস্ট একটা মূর্তি, ওটা তৈরি হলে হবেটাই বা কি, তার থেকে যদি একটা স্কুল বা কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো একটা হাসপাতাল, কোনো একটা পোস্ট অফিস, ব্যাংক, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা হলে পরে মানুষের অনেক বেশি সুবিধা হয়। তখন আমি এই প্রশ্নটা নিয়ে একটু গভীরভাবে ভাবতে শুরু করলাম যে কথাটা ও কি খুব একটা ভুল বলেছে, যে সত্যিই তো একটা ৮১ ফুট উঁচু একটা শ্রীরামচন্দ্রের একটা মূর্তি আমরা তৈরি করতে যাব কেন। বা আমরা আমাদের দেশের ক্ষেত্রেও যদি দেখি যে এই যে অযোধ্যাতে পুনরায় রাম মন্দির চালু করা হলো, তার জন্য একটা বিপুল অর্থ ব্যয় হয়েছে। হ্যাঁ, সেখানেও অনেক বুদ্ধিজীবীদেরকে আমার পরিচিতই তারা বলতে শুনেছি যে এইখানে একটা কলেজ হলে বা এখানে একটা স্কুল হলে কতই না ভালো হতো, মানুষের উপকারেই আসতো, এইসব তারা বলেছেন। তাহলে প্রশ্ন হলো, এইগুলোর কি সত্যি আদপেই কোনো প্রয়োজনীয়তা আছে? একটা মন্দির তৈরি করা সেটা কি বাজে খরচ? একটা দেবতার মূর্তি নির্মাণ করা এটা কি কোনো ফালতু খরচ বা মানে কি বলবো, অহেতুক একটা ব্যয়? পুজো পার্বণের পেছনে আমরা এত যে টাকা খরচ করি, ব্যক্তিগত যে সমস্ত বাড়িগুলোতে পুজো হয় সেটাতেও আমরা দেখেছি যে প্রচুর জাঁকজমক করে অনেক টাকা ব্যয় করে পুজো করা হচ্ছে। সেখানেও অনেকে মন্তব্য করেন এইগুলো না করে যদি গরিব দুঃখীদেরকে খাওয়ানো হয় তাহলে সেটা অনেক বেশি কাজে আসবে। তাহলে প্রশ্নটা হলো, এই যে ধর্ম, আমরা সনাতনীরা এই যে হিন্দুইজম যেটাকে আমরা বলি, এটাই অ্যাকচুয়ালি আদি এবং অকৃত্রিম ধর্ম আমাদের গোটা পৃথিবীর মধ্যে। বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই রিলিজিয়ান, বিশেষ করে অ্যাব্রাহামিক ফেথ যেগুলো, মানে যার অন্তর্গত হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম, এগুলো পুরোটাই হচ্ছে রিলিজিয়ান। এগুলো হচ্ছে রিলিজিয়ান বেসড অন বুকস, অর্থাৎ বইয়ের ওপর কয়েকটা লেখা কথা, সেইগুলোর ওপরে ভিত্তি করে ওরা অন্ধের মতো ওই রিলিজিয়ানটাকে ফলো করে যায়। তাহলে প্রশ্নটা হলো, ধর্ম বলতে কিন্তু এখানে অন্য কোনো ধর্ম ভাববেন না, আমাদের একদম আদি অকৃত্রিম চিরন্তন যে সনাতন ধর্ম, আমি সেই ধর্মের কথাই কিন্তু আপনাদেরকে বলছি। তাহলে প্রশ্ন হলো, এই ধর্মের কি কোনো প্রয়োজনীয়তা আছে? এই মন্দির নির্মাণ করা, মূর্তি নির্মাণ করা, পুজো পার্বণের পেছনে ব্যয় করা,
তারপর বিভিন্ন রকমের মেডিটেশন করা, ধ্যান করা, যা যা আমরা করে থাকি সেইগুলোর কি কোনো প্রয়োজনীয়তা আছে, নাকি এইগুলো করা মানে সময় এবং অর্থ দুটোকেই ব্যয় করা? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন কথার প্রথম এপিসোডে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ধর্মের কোনো প্রয়োজনীয়তা আছে কি না সেটা জানতে গেলে আমাদেরকে খুব সহজভাবে বিষয়টাকে বুঝতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো রকম কঠিন কোনো সংস্কৃতের শ্লোক বা বিরাট কিছু একটা আধ্যাত্মিক আলোচনা আপনাদের সঙ্গে কিন্তু করতে যাচ্ছি না। খুব সহজভাবে, সহজ করে আমি যেভাবে বুঝেছি ব্যাপারটাকে, সেইটাকেই একটু ইজি ওয়েতে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করছি, যে আমাদের সনাতন ধর্মটা মূলত কি বলতে চায়, এর বক্তব্যটা কি, কিসের মাধ্যমে আমরা এই ধর্মটাকে পালন করব, একজন প্রকৃত সনাতনীর পরিচয় কি হিসেবে হবে, সেই ব্যাপারগুলোই আমি আপনাদেরকে আজকে জানাবো। দেখুন, সনাতন ধর্মকে বুঝতে গেলে প্রথমে বুঝে নিতে হবে যে এই ধর্ম মূলত 5টা স্তম্ভের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। 5টা স্তম্ভ। এই স্তম্ভগুলোর নাম কি কি? প্রথম যে স্তম্ভটা আসছে তার নাম হলো রীত। খুব মন দিয়ে শুনবেন এই নামগুলো। প্রথম স্তম্ভ হচ্ছে রীত, তারপরের স্তম্ভ হচ্ছে সত্য, তারপরের স্তম্ভ হচ্ছে ঋণ, তারপরের স্তম্ভ হচ্ছে কর্ম, এবং অন্তিম অর্থাৎ পঞ্চ যে স্তম্ভ তার নাম হলো মোক্ষ। এই 5টা স্তম্ভের ওপর ভিত্তি করে আমাদের সনাতন ধর্ম কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার এই স্তম্ভগুলোকে আলাদা আলাদা করে আপনাদেরকে বুঝে নিতে হবে। প্রথমে আমি আসি রীতের প্রসঙ্গে। এই রীত, এটি একটি সংস্কৃত শব্দ। রীত শব্দের অর্থ কি খুব সহজভাবে যদি আপনাদেরকে বোঝাতে হয় তাহলে বলতে হবে রীত মানে হলো ছন্দ, আর কিচ্ছু না, ছন্দ। কিন্তু এই ছন্দ কিসের ছন্দ? ছন্দ তো সব কিছুতেই হয়, একটা নাচেও হয়, একটা গানেও হয়, একটা আবৃত্তির মধ্যেও ছন্দ থাকে। তাহলে এখানে আমি কোন ছন্দের কথা বলতে চাইছি? এই যে ছন্দের কথা আমরা বলছি এটা হলো মহাজাগতিক ছন্দ অথবা কসমিক রিদম। এইটাকেই আমরা এখানে ছন্দ হিসেবে উল্লেখ করছি। দেখুন, আমি যদি খুব সহজভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করতে চাই আপনাদেরকে, তাহলে আমি শুধু যদি পৃথিবীর উদাহরণটাকেই ধরি, পৃথিবী অর্থাৎ যেই গ্রহে আমরা বসবাস করছি, আপনারা বাকি সৌরজগৎ, বাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে সব আপনারা ভুলে যান, শুধু আপনারা পৃথিবীর দিকটাতেই দেখুন। অন্য বাদবাকি আউটার স্পেস, মহাকাশ, অবজারভেবল ইউনিভার্স কী হচ্ছে না হচ্ছে সব আপনারা ভুলে যান। শুধুমাত্র আপনারা ফোকাস করুন এই পৃথিবী গ্রহটার ওপর। এই যে পৃথিবী গ্রহটা, এই গ্রহ কিন্তু যুগের পর যুগ ধরে বিবর্তনের সাক্ষী। যখন পৃথিবী প্রথম জন্ম নিল তখন কিন্তু পৃথিবীর রূপ এরকম ছিল না, এটা আপনারা প্রত্যেকেই জানেন। ওটা একটা জ্বলন্ত লাভার একটা তপ্ত পিণ্ড ছাড়া আর কিচ্ছু ছিল না। তারপরে কি হলো, আস্তে আস্তে সেই লাভাগুলো ঠান্ডা হতে শুরু করলো। ওর তলায়, লাভার তলায় যে সমস্ত জলীয় পদার্থগুলো ছিল সেগুলো বাষ্পে পরিণত হতে 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 হ্যাঁ, তারপর আস্তে আস্তে সমুদ্রের সৃষ্টি হলো। সেই সমুদ্রের মধ্যে থেকে উঠে এলো স্থলভূমি। সমুদ্রের মধ্যে প্রথমে প্রাণের সঞ্চার দেখা দিল, তারপর স্থলভূমিতেও প্রথমে গাছ এলো, তারপরে বিভিন্ন প্রজাতির প্রাণী, তাদের মধ্যে খেচর রয়েছে, উভচর রয়েছে, সরীসৃপ জাতীয় প্রাণী রয়েছে, এরকম নানান রকমের প্রাণী প্রত্যেকেই কিন্তু সৃষ্টির যে আস্বাদন যেটা সেটাকে কিন্তু উপভোগ করলো প্রত্যেকেই। কালের নিয়মে কিছু কিছু সৃষ্টি কিন্তু এই পৃথিবী থেকে লোপ পেয়ে গেল, লুপ্ত হয়ে গেল। আমরা জানি যে এককালে আমাদের পৃথিবীর বুকে রাজত্ব চালাতো ডাইনোসর নামে একটি প্রাণী, দৈত্যকার চেহারা, তাদের মধ্যে নানান রকম প্রজাতির ডাইনোসর ছিল। তারাও এককালে কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেল। তারপরে ধীরে ধীরে মানুষ এলো। এবার মানুষের বিবর্তন একদিনে সম্ভব হয়নি। প্রথমে প্রাইমেট থেকে শুরু করে আস্তে আস্তে মানুষ কুঁজো হয়ে হাঁটতো, তারপরে আস্তে আস্তে তারা সোজা হয়ে উঠে দাঁড়ালো,
তারপরে তারা বিভিন্ন জিনিস তৈরি করলো নিজেদের মতো করে, বিভিন্ন সিভিলাইজেশন তৈরি হলো, আমরা ইতিহাসের পাতা ঘাটলেই এগুলোকে পেয়ে যাব। তারপর মানুষ সৃষ্টি হলো। এইবার এই বিবর্তনের বাইরে গিয়েও আপনারা দেখুন আমাদের পৃথিবীতে কিন্তু প্রকৃতি অর্থাৎ আমাদের নেচার এটা কিন্তু একটা ছন্দ মেনটেন করেই চলছে। এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, গ্রহণ লাগছে, তারপরে ধরুন অমাবস্যা পূর্ণিমার একটা ব্যাপার হচ্ছে, সমুদ্রে বা জলাশয়গুলোতে জোয়ার ভাটার একটা ব্যাপার চলে আসছে, এই ব্যাপারগুলো তো ঘটে চলেছে বারবার। তারপরে হঠাৎ করে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠছে, মুহূর্তের মধ্যেই আবার জলাশয় থেকে জল বাষ্পে পরিণত হয়ে সেগুলো হাওয়ায় গিয়ে মিশছে, বায়ুমণ্ডলে মিশছে, সেইগুলো আবার কনডেন্সড হয়ে পৃথিবীর বুকে বর্ষা হিসেবে, বৃষ্টি হিসেবে নেমে আসছে। তার মানে আপনারা যদি গোটা ব্যাপারটা লক্ষ্য করেন, মানে আমি শুধু পৃথিবীর কথাটাই বলছি, পৃথিবী তৈরি হওয়ার পর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যা যা ঘটছে, প্রাকৃতিক নিয়মে যা যা ঘটছে, সেই পুরো ব্যাপারটাকেই আপনাদের মনে হতে পারে যে কোনো একজন সঙ্গীতজ্ঞ একজন ব্যক্তি তিনি যখন কোনো রাগাশ্রয়ী গান করেন, দেখবেন প্রথমে শুরু করে হচ্ছে আলাপ দিয়ে, অর্থাৎ রাগের সঙ্গে আপনাদেরকে পরিচিতি করাবেন, তারপর সেখানে বিলম্বিত আসে, বিলম্বিতের পরে দ্রুত আসে, এরকম নানান রকম পদ্ধতি। আমি তো সঙ্গীতজ্ঞ নই, আমি অত কিছু বলতে পারবো না, কিন্তু এইগুলো তাদের গানের মাধ্যমে কিন্তু, উচ্চাঙ্গ সঙ্গীতের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। এবার এই যে পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম, এই যে ছন্দের ব্যাপারটা, এখানেও কিন্তু অদৃশ্য কোনো একজন গায়ক রয়েছেন, তিনি অলক্ষ্যে বসে আছেন, তাকে আমরা দেখতেও পাচ্ছি না। এই যে অদৃশ্য একজন গায়ক বসে আছেন, যিনি এই পুরো সৃষ্টিটা যেটা আমাদের চোখের সামনে এতকাল ধরে ঘটে চলেছে, এই পুরো ব্যাপারগুলোকে ঘটাচ্ছেন। তার মানে কি, একটা উচ্চমার্গের কোনো একটা ফোর্স বা একটা এনার্জি, যেই এনার্জিটা এই পুরো ব্যাপারগুলোকে নিয়ন্ত্রণ করছে। মেঘ করা আকাশে বৃষ্টি হওয়া, জন্ম মৃত্যুর যে চক্র, এগুলো পুরোটাই কিন্তু একটা হায়ার এনার্জির মাধ্যমে ঘটে চলেছে, যেটাকে কোনো দিনও কিন্তু চোখে দেখা যায় না। এই যে এনার্জিটা, আনসিন এনার্জি, ইনভিজিবল ফোর্স, এটাকেই আমাদের বেদে বলা হচ্ছে ঋত। আমাদের বেদে এটাকেই বলা হচ্ছে ঋত। এইবার এই ঋতের যে স্তম্ভ, আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পারলাম, এরপর যে স্তম্ভটা আসছে সেটাকে বলা হচ্ছে সত্য। এবার ঋত ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু সত্যকে বুঝতে আপনার বিন্দুমাত্রও সময় লাগবে না। কিভাবে? ঋতের মাধ্যমে যেগুলো ঘটছে, যেগুলোকে আমরা সত্যিকারের চোখে দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে সত্য। যেমন খুব ইজি ওয়েতে যদি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাই, মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে চোখে দেখা যায় না। কোনো দিন আপনি শত চেষ্টা করলেও মাধ্যাকর্ষণ শক্তিকে আপনি দেখতে পাবেন না। কিন্তু এই শক্তির দ্বারা একটা গাছ থেকে একটা আপেল মাটিতে যখন পড়ছে, সেটাকে আপনি দেখতে পান, যেইটা দেখবার পর নিউটন আবিষ্কার করেছিলেন যে এটাকেই গ্র্যাভিটি বলে। তাহলে এই যে আপেলটা গাছ থেকে মাটিতে এসে যে পড়ল, এইটা হচ্ছে সত্য। ঋতের মাধ্যমে সত্যগুলো ঘটে চলেছে আমাদের চোখের সামনে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, কিন্তু সেইটা একটা ফলকে মাটিতে ফেলে দিচ্ছে, সেটাকে কিন্তু দেখা যায়। আমরা জানি যে গ্রহেরা তাদের কক্ষপথে, নিজেদের কক্ষপথে অর্থাৎ অরবিটে ঘুরে চলেছে, একটাও কিন্তু এদিক থেকে ওদিক ছিটকে বেরিয়ে যাচ্ছে না। কেন? কারণ সূর্যের যে মাধ্যাকর্ষণ শক্তি, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, খুব হায়ার একটা এনার্জি, সেইটা কিন্তু এই গ্রহদেরকে তাদের নিজ নিজ কক্ষপথে আটকে রেখে দিয়েছে। কেউ কিন্তু ছিটকে এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে না। এবার সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্সকে কি আপনারা দেখতে পান? পান না। কিন্তু গ্রহেরা যে তাদের নিজেদের কক্ষপথে ঘুরছে, সেটাকে আমরা কিন্তু দেখতে পাই। বৈজ্ঞানিকরা নানান রকম যন্ত্র আবিষ্কার করে, মহাকাশে অনেক স্পেসশিপ পাঠিয়ে এই সমস্ত জিনিস অনেক দিন আগেই কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি, এটা হলো ঋত, কিন্তু গ্রহেরা যে নিজেদের স্থানে আটকে রয়েছে, এইটা হচ্ছে সত্য। এই যে অক্সিজেন, অক্সিজেন যা সমগ্র প্রাণীকুলকে জীবিত রেখেছে, অক্সিজেনকে দেখা যাচ্ছে না, কিন্তু সেটাকে ব্যবহার করে আমরা প্রাণীরা, মানুষ বলুন বা অন্য যে কোনো জন্তু জানোয়ার বলুন, গাছপালা বলুন, তারা যে বেঁচে রয়েছে, এই বেঁচে রয়েছে কিন্তু এই অক্সিজেনের জন্য। তাহলে
অক্সিজেন হয়ে যাচ্ছে এখানে হৃদ, কিন্তু তাকে কাজে লাগিয়ে আমরা যে বেঁচে আছি এইটা হলো সত্য। বিদ্যুৎ এটাও একটা এনার্জি, চোখে দেখা যায় না, কিন্তু এটাকে কাজে লাগিয়ে আমরা যে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছি, আলো জ্বলছে, পাখা চলছে, এসি চলছে, মাইক্রোওভেন চলছে, রেফ্রিজারেটর চলছে, টিভি চলছে, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাই এইগুলো হচ্ছে সত্য। তাহলে ঋতের মাধ্যমে যেগুলো ফলছে এবং যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং সেইগুলোকে উপভোগ করছি, সেইগুলোই কিন্তু আমাদের বেদে বলা হচ্ছে সত্য। এবং ঋত আর সত্যকে একত্রিত করে ঋগ্বেদে বলা হচ্ছে ঋতম সত্যম। এই কথাটা কিন্তু ঋগ্বেদে উল্লেখিত রয়েছে। তাহলে সত্যের স্তম্ভটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এইবার চলে আসছে আমাদের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, যাকে বলা হচ্ছে ঋণ। এই জায়গাটা খুব কিন্তু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে। দেখুন, এই যে 5টা স্তম্ভের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি না, এই 5টা স্তম্ভ কিন্তু একে অপরের পরিপূরক, মানে একটা ছাড়া আরেকটা কিন্তু কিছুই না, প্রত্যেকটাই ইন্টারকানেক্টেড। তবে আমরা আলাদা আলাদা করে এই স্তম্ভগুলোকে বুঝব। আলোচনা যখন একদম কমপ্লিট হয়ে যাবে, একদম যখন শেষ হয়ে যাবে, তখন দেখতে পাবেন কিভাবে এরা একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। এবারে আমি আসি নেক্সট যে স্তম্ভ, যেটাকে আমরা বলছি ঋণ। এই ঋণ হচ্ছে আমাদের সনাতনীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এবং এই স্তম্ভের থেকেই আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে যে একজন প্রকৃত সনাতনীর কর্তব্যগুলো কী কী। দেখুন, বলা হয় যে একটি শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, আমি মানব দেহ নিয়েই বলবো, কারণ ধর্মটা মানুষেরই দরকার পড়ে, জন্তু জানোয়ার, পশু পাখি গাছপালা এদের ধর্মের দরকার পড়ে না, তারা পালন করছেই। কিন্তু কিভাবে করছে বুঝতে পারবেন, সনাতনী প্রত্যেকেই। এইবার একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন বলা হয় তার ওপর 5টা ঋণের বোঝা থাকে। 5 রকমের ঋণ, পঞ্চ ঋণ। এই পঞ্চ ঋণ কী কী? প্রথমে যে ঋণটা আসছে সেটা হচ্ছে দেব ঋণ, তারপর আসছে ঋষি ঋণ, তারপরে আসছে পিতৃ ঋণ, তারপরে আসছে মনুষ্য ঋণ, এবং সর্বশেষে আসছে ভূত ঋণ। এবার এই প্রত্যেকটা ঋণ আলাদা আলাদা করে আপনাদেরকে বুঝতে হবে। প্রথমে আমি আসি দেব ঋণের প্রসঙ্গে। দেখুন, দেব ঋণ বলতে এখানে কিন্তু আমি প্রকৃত অর্থে দেবতাদের কথাই বলছি, যাদেরকে আমরা দেবতা হিসেবে মানি, বিভিন্ন রকমের রূপে কল্পনা করি, বা বিভিন্ন রকম রূপ তাদের রয়েছে। এই দেবতাদের কথাই কিন্তু আমি এখানে বলছি, যে দেবতাদের প্রতি ঋণ। এবারে এই জায়গাটাতে কেউ কেউ হঠাৎ করে বলে উঠতে পারেন যে, মানে সোকল্ড বুদ্ধিজীবী যারা সনাতন প্রথার বিরোধী, তারা বলতে পারেন যে এই তো আপনি শুরু করলেন দেবতা, এখান থেকেই কুসংস্কার চলে এলো। না, পুরো ব্যাপারটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে দেবতা বলতে কাদেরকে বলা হচ্ছে, এবং সনাতনীরা প্রকৃত অর্থে কাদের পুজো করে, সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হবে। দেখুন, এই যে ঋত আর সত্যের মাধ্যমে যেগুলো ঘটছে, মানে ঋতের মাধ্যমেই সত্য, সেগুলোকেই আমরা উপভোগ করছি। আমরা এখানে বেঁচে থাকার যা যা রসদ, এগুলোই কিন্তু আমাদের কাছে দেবতা। একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনারা বুঝতে পারবেন। এই যে একজন ব্যক্তি যে জীবিত রয়েছেন, সেটা কেন রয়েছেন? এই যে পৃথিবীর জল, হাওয়া, এইগুলোর দ্বারাই তো। দেখুন, মানুষ তার নিজের মতো করে অনেক কিছুই তৈরি করে নিয়েছে। গরমের থেকে বাঁচবার জন্য এসি তৈরি করেছে, বৃষ্টির জলের থেকে, রোদ্দুরের থেকে বাঁচবার জন্য একটা ঘর তৈরি করেছে, যাতায়াতের রাস্তা সুগম করবার জন্য রাস্তাঘাট তৈরি করেছে, অনেক কিছুই তৈরি করেছি আমরা, এগুলো আমরাই তৈরি করেছি। কিন্তু প্রাইমারি যে এলিমেন্টগুলো, যেগুলো আমাদের বেঁচে থাকবার জন্য কাজে লাগে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয়, যেমন সূর্যের আলো, হাওয়া, নদীর জল, পুকুরের জল, সমুদ্রের জল, এগুলো কিন্তু একটাও আমাদের তৈরি নয়। এইগুলো কাদের তৈরি? সেই মহাজাগতিক ছন্দের যে শক্তিটা, সেই শক্তিশালী ছন্দ যখন সত্যে পরিণত হলো, তখনই কিন্তু এই জিনিসগুলো আমরা পেলাম। সূর্যের থেকে আলো পেলাম, বায়ু পাচ্ছি, তার মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পাচ্ছি, নদী, সমুদ্র, বিভিন্ন জলাশয় থেকে আমরা জল পাচ্ছি, সেইগুলোকে ব্যবহার করছি। এইবার প্রকৃতির দেওয়া এই উপাদানগুলোকে আর একটু বেশি কমফোর্টেবল করে তোলার জন্য কখনো এসি তৈরি করছি, কখনো পাখা তৈরি করছি, কখনো আলো তৈরি করছি, কখনো বাড়ি তৈরি করছি।
কিন্তু এই জিনিসগুলো যদি মিসিং হতো তাহলে কি আমরা এই ব্যাপারগুলোকে করতে পারতাম? মানুষ বেঁচেই থাকতো না। শুধু মানুষ বলে কেন, কোনো লাইফই এক্সিস্ট করতো না আমাদের এই পৃথিবীতে। তাহলে যখনই আমি সূর্যের থেকে আলো পাচ্ছি তখন সেই সূর্য হয়ে যাচ্ছেন আমার কাছে দেবতা, কারণ সূর্যের কাছে আমার একটা ঋণ তৈরি হলো। সূর্যের থেকে এই যে আলোটা পাচ্ছি, সূর্য তো আমাকে নিঃস্বার্থভাবে আলোটা দিচ্ছে, তার বিনিময়ে সূর্য কিন্তু আমার কাছ থেকে কিছু চাইছে না, কিন্তু আমার একটা ঋণ তৈরি হলো। চাইছেন অবশ্যই, সেটা আমি পরে গিয়ে বোঝাবো যে কীরকমভাবে এখানে চাওয়াটা হয়। তারপরে ধরুন একটা গাছের থেকে একটা, হ্যাঁ ধরুন একটা আপেল গাছ, সেই আপেল গাছ থেকে একটা আপেল পাওয়া গেল, কি একটা পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা পাওয়া গেল, বা এই যে কৃষকরা জমিতে যে চাষ করছেন সেগুলোও তো প্রকৃতির উপাদানগুলোকে কাজে লাগিয়েই তো তারা চাষ করছেন। তাহলে এই যে পৃথিবীতে আমরা যে জল পাচ্ছি, বায়ু পাচ্ছি, আলো পাচ্ছি, বেঁচে থাকার যে সমস্ত সামগ্রীগুলো পাচ্ছি, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয়, যেগুলো আমরা সৃষ্টি করতে পারবো না, সেগুলোই কিন্তু আমাদের কাছে এক একজন দেবতা। হাওয়া মানে বায়ু, পবন আপনারা জানেন একজন দেবতা, অগ্নি একজন দেবতা, সূর্যকে আমরা দেবতা রূপে কল্পনা করছি। কেন করছি? তার কারণ এদের থেকে আমরা বেঁচে থাকার রসদগুলো পাচ্ছি। এরা না থাকলে আমরা কোনোভাবেই এক্সিস্ট করতে পারবো না। তাই এনারাই হচ্ছেন আমাদের কাছে দেবতা। তাই তাদের প্রতি আমার একটা ঋণ তৈরি হচ্ছে। বেদে এটাকেই বলা হচ্ছে দেব ঋণ। এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কোনো অন্য কোনো রিলিজিয়ানের লোকজন ভাববেন না যে আপনারাও এইগুলোর থেকে মুক্ত। আপনাদের ওপরেও কিন্তু এই ঋণ রয়েছে। আমি যত ফার্দার আমার ডিসকাশনটাকে নিয়ে এগোবো, আমি আপনাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিতে পারবো। নেক্সট, দেব ঋণের পরে যেই ঋণটা আসছে সেটা হচ্ছে ঋষি ঋণ। দেখুন, আমাদের সনাতন ধর্মে চতুর্বেদ আছে, তারপরে উপনিষদ আছে, তারপরে অনেকগুলো 18টার মতো পুরাণ রয়েছে, শাস্ত্র রয়েছে। এইবার এইগুলো রচনা করলো কারা? দেখুন, এগুলো তো এক একটা জ্ঞানের ভাণ্ডার, এবং বহু বহু যুগ আগে মুনি ঋষিরা তাদের গুরুকুলে বসে বা তাদের আশ্রমে বসে বা তাদের কুটিরের মধ্যে বসে এই জ্ঞানগুলোকে প্রদান করতেন। ওনার যে সমস্ত শিষ্যরা ছিলেন তারা সেই জ্ঞানগুলোকে শ্রবণ করতেন। এইটাকে বলা হচ্ছে শ্রুতি পরম্পরা। এবার এই শ্রুতি পরম্পরা বহু যুগ ধরে আমাদের দেশে চলেছে। তারপরে আস্তে আস্তে মুনি ঋষিদের মনে হয়েছে অত্যাধিক যে জ্ঞান, মানুষ শুনে শুনে আর কতদিন মনে রাখতে পারে, ভবিষ্যতে তো এরকমও হতে পারে যে শোনানোর লোকের অভাব। তো তখন ওনারা মনে করলেন যে এই জ্ঞানগুলোকে একসাথে কম্পাইল করে বইয়ের আকারে এইগুলোকে লিপিবদ্ধ করতে হবে। তখনই কিন্তু এই বেদ, উপনিষদ, পুরাণ, শাস্ত্র, সংহিতা এইগুলো কিন্তু তৈরি হলো। আজকের দিনে দাঁড়িয়ে এইগুলো কিনে পড়তে পারাটা কোনো ব্যাপারই না। আপনারা কোনো লাইব্রেরিতে চলে যান, সেখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা কোনো বইয়ের দোকানে চলে যান, সেখানে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে আজকালকার দিনে যেটা আরও বেশি করে হচ্ছে, অনলাইনে আপনারা অর্ডার করে দিন, আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। কিন্তু এই সংকলনগুলো, এই যে জ্ঞানের যে সংকলন, এর জন্য আমাদের পূর্বজ যে সমস্ত মুনি ঋষিরা, তাদেরকে তো প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে, যে যার কারণে আজকে আমরা ইনস্ট্যান্টলি এই জ্ঞানগুলোকে পেতে পাচ্ছি, এবং এর মাধ্যমে আমরা জানতে পারছি যে একজন প্রকৃত সনাতনীর কর্ম কি। প্রকৃত সনাতনীর কর্ম হচ্ছে এই যে রীত আর সত্য, এর ভারসাম্যটাকে বজায় রাখা। এটাই কিন্তু সনাতনীদের কর্ম। আমি কর্মের প্রসঙ্গে পরে আসব, কিন্তু বেসিক জিনিসটা এটাই। এইবার এই যে আমরা পেলাম, এই পাওয়ার কারণে এই জ্ঞানগুলোকে যে আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি আজকের দিনে, এর জন্য তো আমরা অবশ্যই আমাদের মুনি ঋষিদের ওপরেই আমাদের একটা ঋণ তৈরি হচ্ছে। এইটাকেই কিন্তু বলা হচ্ছে ঋষি ঋণ। তাহলে সেকেন্ড ঋণটাও আমি আপনাদেরকে বলে দিলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পিতৃঋণ। এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখুন, আমরা যখন জন্মাই তখন তো একটা পরিবারে আমরা জন্মাচ্ছি, আমাদের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে। আমার যে একটা নিজস্ব পরিবার আছে, আমি দেবাদীপ মিত্র, একটা মিত্র পরিবারে যে আমার জন্ম, তা এই একটা ব্যাপার কিন্তু চলে আসছে, একটা আইডেন্টিটির মধ্যে আসছি। এবং যখনই একটা পরিবারে আমরা জন্মাচ্ছি, সেই পরিবারের যে পরম্পরা, যে লেগেসি, সেইগুলোর মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। এবং এই পরম্পরাগুলো, এই রীতিনীতিগুলো, এই লেগাসিগুলো, এগুলো তৈরি করেছেন কারা? আমাদের পূর্বপুরুষরাই তৈরি করেছেন। তার জন্য আমরা তাদের কাছে ঋণী। তারা আমাদেরকে একটা আইডেন্টিটি দিলেন। আর কি দিলেন? আরেকটা ব্যাপার বুঝতে হবে,
এই যে জন্মের পর থেকে এতটা বড় হয়েছি, আমি যদি শুধু আমার কথাই বলি, তাহলে এই পৃথিবীর জল, বায়ু, আলো বা বিভিন্ন যে সমস্ত রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, সেইগুলোকে কাজে লাগিয়েই তো বড় হয়েছি। এইগুলো না থাকলে তো আমি এত দূর অবধি আসতে পারতাম না। তা এইগুলোকে এতদিন ধরে অটুট রেখেছেন কারা? আমাদের পূর্বপুরুষরাই। তারা এইগুলোকে ব্যবহার করে 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 একেবারে শেষ করে দেয়নি। একটা বাসযোগ্য পৃথিবীতে আমরা জন্ম নিতে পেরেছি। তা এইটার কারণেই আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা যারা এখন আর পৃথিবীতে বেঁচে নেই, তাদের প্রতি আমাদের একটা ঋণ তৈরি হচ্ছে। এইটাকে বলা হচ্ছে পিতৃঋণ। পিতৃঋণের পরে যেটা আসছে সেটা হচ্ছে মনুষ্য ঋণ। এই ব্যাপারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। কীরকম দেখুন, অনেক মানুষকে আপনারা বলতে শুনবেন যে আমরা হচ্ছি স্বাবলম্বী। কিছু মানুষ আছে দেখবেন এগুলো নিয়ে খুব বড়াই করেন, একটু গর্ব করেন। আমরা স্বাবলম্বী, আমরা আত্মনির্ভর, আমরা পরের মুখাপেক্ষী নই, আমি নিজে রোজগার করি, নিজের চাহিদাগুলো নিজেই পূরণ করে ফেলতে পারি, এরকম অনেকেই বলেন। খুব ভালো কথা। কিন্তু আপনারা যদি এই কথাগুলোকে নিয়ে একটু তলিয়ে ভাবতে যান, আপনারা দেখবেন কোনো মানুষ কিন্তু স্বনির্ভর বা আত্মনির্ভর হতে পারে না। আত্মনির্ভর কথাটা কিন্তু খুবই অযৌক্তিক একটি কথা। কেন? ব্যাপারটা একটুখানি ভালো করে বুঝতে হবে আপনাকে। ধরুন একটা শিশু যখন একটা পরিবারে জন্মাচ্ছে, সে হাঁটতে পারে না, সে চলতে পারে না, হাত পা নাড়তে পারে শুধু, হাঁটবার ক্ষমতা নেই, চলবার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই, কর্মক্ষমতা নেই, কিচ্ছু নেই। সে কিন্তু তার সেই পরিবারের যে সমস্ত মানুষজন রয়েছে, তার মা বাবা বা একটু বৃহত্তর পরিবারের মধ্যে তার কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা, অন্যান্য যে সমস্ত দাদা দিদি ভাই বোন, তাদের ওপর, তাদের কোলে পিঠে করে মানুষ হচ্ছে, তাদের ওপর নির্ভর করে রয়েছে। তাই একটি শিশু যখন জন্ম নিল তখন সে পুরো পরিবারের ওপরেই কিন্তু নির্ভরশীল। যখন খিদে পাচ্ছে তখন সে গলা ফাটিয়ে কাঁদছে, তার মা বুঝতে পাচ্ছেন যে এখন তার শিশুকে স্তন্যপান করাতে হবে, তাই প্রত্যেকের ওপর নির্ভর করে সে একটু বড় হলো। এইবার বড় হবার পর সে যখন একটু হাঁটাচলা করতে শিখলো, মোটামুটি একটা বয়সে পৌঁছালো, তখনই কি সে আত্মনির্ভর হয়ে গেল? না, এবার আবারও ডিপেন্ড করার টাইম এসছে। কার ওপর? তাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, বিদ্যালয়ে বলুন, স্কুল কলেজ বলুন, এই জায়গাগুলোতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দান করবার জন্য, তখন সেই শিশু, সেই বাচ্চা, সে কিন্তু সেই শিক্ষক শিক্ষিকাদের ওপর নির্ভরশীল। পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যাই হোক না কেন সে পাশ করে গেল, দারুণ একটা কোম্পানিতে সে কাজ পেল, একটা চাকরি পেল, সেখানে প্রচুর টাকা সে মাইনে পাচ্ছে, তাই নিয়ে তার খুব অহংকার, খুব গর্ব, একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে এবং লোককে বলে বেড়াচ্ছে যে এই বাড়িটা আমার টাকায় কেনা, ওই টিভিটা আমার টাকায় কেনা, সব আমি কিনেছি, হ্যাঁ, এই আমি 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 আমি। কিন্তু একটা কথা ভেবে দেখুন, শুনতে হয়তো খুব খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আজকে এই যে ইনকামটা আসছে, তার জন্য তার কিন্তু একজন এমপ্লয়ার রয়েছেন। সে যেই কোম্পানিতেই কাজ করুন না কেন, তার একজন এমপ্লয়ার কিন্তু রয়েছেন। তার মানে সেই ব্যক্তি কিন্তু সেই এমপ্লয়ারের ওপরে নির্ভরশীল। তার ভাত কাপড়ের দায়িত্ব, তার এই যে ল্যাভিশ লাইফস্টাইলের দায়িত্ব, সেটা কিন্তু ওই এমপ্লয়ারের হাতে। আজকে কোনো কারণে ওই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায়, বা কোম্পানি বন্ধ হওয়া ছেড়ে দিন, ওনার কোনো একটা পারফরমেন্স ভালো না হওয়ায়, বারবার করে খুব একটা ভালো কাজ বা ভালো দেখাতে না পারলে, পারফরমেন্স দেখাতে না পারলে, অনেক কোম্পানি কী করে? ছাঁটাই করে দেয়। আজকালকার দিনে এটা আরও বেশি করে হচ্ছে। তা এইটা যদি ভগবান না করুন ওনার জীবনে যদি হুট করে ঘটে যায়, তাহলে কি হবে? ওনার এই রোজগারের রাস্তাটা বন্ধ হয়ে গেল। এবারে আপনারা বলতে পারেন তাহলে ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়েড যারা, তারা কি আত্মনির্ভর? না, তারাও আত্মনির্ভর নয়। আমি একটা ব্যবসা খুলে বসলাম, একটা দোকান খুললাম, সেখানে বিভিন্ন রকমের দ্রব্য আমি বিক্রি করব। এবার আমার দোকানে যদি কাস্টমার না আসে, আমি বিক্রি করতে পারবো? আমি আমার ব্যবসায় লাভ করতে পারবো? আর লাভ যদি ব্যবসায় না করা যায়, তাহলে সেই ব্যবসা কিন্তু বেশি দিন চলবে না। তাহলে একজন ব্যবসায়ীকেও কিন্তু তার কাস্টমার বলুন, তার ক্লায়েন্ট বলুন, এদের ওপর নির্ভর করতে হয়। তাই এই জায়গাটাতেও নির্ভর করার দরকারটা পড়ল। আজকে যদি আমার কোনো শরীর খারাপ হয়, আমি কি আমার নিজের ট্রিটমেন্ট নিজে করতে পারবো? ধরুন আমার গল ব্লাডারে একটা স্টোন হয়েছে, বা আমার কিডনিতে একটা স্টোন হয়েছে, অপারেশন করার দরকার। এই অপারেশনটা কি আমি নিজে আমার পেটে ছুরি কাচি চালিয়ে করতে পারবো? পারবো না। আমাকে কার ওপর নির্ভর করতে হবে? ডাক্তারের ওপর নির্ভর করতে হবে। আজকে একটা চিঠি পাঠাতে হবে,
আমি এখানে রয়েছি, চিঠি আজকালকার দিনে সেইভাবে কেউ পাঠায় না, মেলের মাধ্যমেই হয়ে যায়, কিন্তু কিছু অফিসিয়াল চিঠি আছে যেগুলোকে পোস্ট করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। ধরুন আমার চিঠিটা যাবে দিল্লিতে, আমি কি ডাইরেক্ট সেই চিঠিটা নিয়ে যেতে পারবো না? আমাকে পোস্টাল সিস্টেম, আমাকে পোস্টম্যান যিনি যিনি হ্যাঁ মানে চিঠিটাকে ডেলিভার করবেন তার উপরে নির্ভর করতে হবে। আজকে আমি এই যে শাক সবজি ফলমূল বাজার থেকে কিনতে পাচ্ছি, এইগুলো কি আমি নিজে উৎপাদন করেছি? আমার বাড়িতে কি মানে এই জিনিসগুলো চাষ হচ্ছে? না, কখনোই হচ্ছে না। তাহলে এইগুলোর জন্য আমাকে কৃষকের ওপর নির্ভর করতে হচ্ছে। ঠিক আছে, আজকে যখন আমি আমার অর্থ বলুন টাকা কড়ি বলুন সুদে আসলে যখন বাড়াতে চাইছি, তখন আমাকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। তারপরে ধরুন আমরা এমন একটা দেশে বসবাস করি যার দুপাশে অত্যন্ত ভালো ভালো দুটো প্রতিবেশী দেশ রয়েছে, একজনের নাম পাকিস্তান, একজনের নাম বাংলাদেশ। এবার তারা মাঝে মধ্যে একটু ওই খুনসুটি করার জন্য ঢুকে ঢুকে পড়ে আর কি। তো তখন তাদের হাত থেকে বাঁচবার জন্য আমরা সাধারণ নাগরিকরা কি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মোকাবিলা করতে পারবো? পারবো না। তাহলে সুরক্ষার জন্য আমাদেরকে নির্ভর করতে হবে কাদের কাছে? সেনাবাহিনীর ওপর। তাহলে দেখুন প্রতিটা ক্ষেত্রে এই যে এতক্ষণ ধরে আমি আপনাদেরকে এত লম্বা একটা ফিরিস্তি শোনালাম, তাতে আপনারা দেখতে পাচ্ছেন কখনো পরিবারের মানুষজন, কখনো চিকিৎসক, কখনো কোনো ইঞ্জিনিয়ার, একটা ব্রিজ তৈরি হবে, নদীর এপার থেকে ওপার একটা ব্রিজ তৈরি হবে। আমি কি পারবো সেই ব্রিজটাকে বানিয়ে ফেলতে? পারবো না। তাহলে আমাকে সিভিল ইঞ্জিনিয়ারের ওপর, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার যারা, তাদের ওপর আমাকে নির্ভর করতে হবে, প্রশাসনের ওপর নির্ভর করতে হবে, তারা বানিয়ে দেবে, তারা সেই ডিসিশনটা নেবে, কাজটা করবে কোনো ইঞ্জিনিয়ার। তাহলে প্রতিটা ক্ষেত্রে কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো শিক্ষক, কখনো ব্যবসায়ী, কখনো সেনা, কখনো পুলিশ, কখনো পোস্টম্যান, কখনো কোনো কৃষক, কখনো কোনো মানে এরকম প্রত্যেকটা মানুষের ওপর কিন্তু আমরা নির্ভর করে থাকি একে অপরে। ওরাও কিন্তু কোনো না কোনোভাবে, মানে এটা একটা নেটওয়ার্কের মতো, এইটার বাইরে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। তাই আত্মনির্ভর আমরা কেউ নই, আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি কিন্তু এই মানুষজনের ওপরেই নির্ভর করে থাকি। এই জায়গাটা থেকেই মনুষ্য ঋণ তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় মনুষ্য ঋণ। এবার আপনারা ভাবতে পারেন যে আমি খালি ঋণের কথাগুলোই বলে যাচ্ছি, কিন্তু ঋণগুলোকে শোধ করব কিভাবে সেটা বলছি না, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। তাহলে মনুষ্য ঋণ হয়ে গেল। এইবার পঞ্চঋণের যেটা অন্তিম ঋণ সেটা হচ্ছে ভূত ঋণ। ভূত ঋণ মানে, এই ভূত ঋণটা কাদের প্রতি ঋণ সেটা একটুখানি জেনে নেওয়া দরকার। ভূত ঋণ মানে হচ্ছে এই যে সমগ্র প্রকৃতি এবং মনুষ্য ব্যতীত এন্টায়ার যে জীবকুল তার ওপরে আমরা যে নির্ভর করে থাকি, সেটার থেকেই তৈরি হচ্ছে ভূত ঋণ। এবার এইটা কিভাবে আমরা নির্ভর করি সেটা আপনাদেরকে একটুখানি বুঝতে হবে। দেখুন প্রকৃতি কিন্তু নিজ ছন্দে তার সমতাটাকে সবসময় বজায় রেখে দিয়েছে, বা তার ভারসাম্যটাকে ধরে রেখেছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। এই যে একটা গাছ আমরা জানি মাটি থেকে এরা জলটাকে শোষণ করে, সেই জলটাকে তারা বাষ্প করে আশেপাশের যে বায়ুমণ্ডল সেখানে তারা ছাড়তে থাকে, সেই বাষ্পটা ঘনীভূত হয়, হয়ে বৃষ্টিটা নামে। এবার বৃষ্টির কেন প্রয়োজনীয়তা সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে দেখুন আমাদের প্রকৃতিরই একটা অংশ গাছ, সে কিন্তু এই রকমভাবে এই প্রাকৃতিক যে ভারসাম্য সেটাকে কিন্তু বজায় রাখছে। তারপরে দেখুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, এরকম আরও ভুরি ভুরি এক্সাম্পল কিন্তু আসতে পারে। এবারে প্রাকৃতিক এই যে ভারসাম্য বজায় রাখা, প্রকৃতি মানে ঋত আর সত্যের ছন্দ, এগুলো আর কিছুই নয়। এইটা ভারসাম্যটাকে বজায় রাখবার ক্ষেত্রে প্রাণীকুল মানে অন্যান্য যে সমস্ত জন্তু জানোয়াররা রয়েছে তাদের ভূমিকাও কিন্তু খুব একটা কম নয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই, একটা পাখি, সেই পাখিটা ধরুন গাছ থেকে একটা ফল খেলো, এবার ফলের মধ্যে তো ফলের বীজও থাকে, সেই বীজটা হয়তো তার পেটের মধ্যে গেল, সেই উদরস্থ করলো, কিন্তু সেই বীজটাকে কোনোভাবে সে হজম করতে পারেনি, সেইটা তার বিষ্ঠার মাধ্যমে বেরিয়ে এলো, সেটা সেই বিষ্ঠাটা পড়লো গিয়ে মাটিতেই, সেখান থেকে সেই বীজটা থেকে আবার কিন্তু একটা গাছ তৈরি হয়ে গেল। তার মানে দেখুন এই যে প্রকৃতির যে ভারসাম্যটাকে বজায় রাখা, এটা কিন্তু সমগ্র প্রাণীকুল, আমি জাস্ট একটা বার্ডের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝালাম, কিন্তু প্রকৃতির প্রত্যেকেই কিন্তু এই কাজগুলোই করে যাচ্ছে।
প্রকৃতির মধ্যে, প্রকৃতির অধীনে যারা যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই কাজগুলো করে রাখছে। একটা বাঘের উদাহরণ ধরুন, একটা বাঘ একটা হরিণকে শিকার করে খাচ্ছে। আমরা বিভিন্ন রকমের চ্যানেলে, যেমন ধরুন ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমাল প্ল্যানেট, ডিসকভারি, এগুলোতে এরকম টাইপের দৃশ্য কিন্তু অনেক দেখেছি, যে আফ্রিকার জঙ্গলে একটা বাঘ, বিশেষ করে ওখানে লেপার্ডই বেশি দেখা যায়, একটা লেপার্ড বা চিতা আর হরিণের পেছনে ধাওয়া করলো, বা কোনো সিংহী হরিণের পেছনে ধাওয়া করলো, করে তাকে ধরে খেলো। এইবার এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু আমাদের কাছে খুবই মর্মান্তিক লাগতে পারে। আমরা মানে আমাদের মধ্যে যারা বিশেষ করে পশুপ্রেমী যারা রয়েছে তাদের কাছে এটা খুবই মর্মান্তিক লাগতে পারে ঠিকই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝতে হবে, বাঘের এই যে প্রবৃত্তি, যে অন্য কোনো পশুকে শিকার করে খাবে, তাকে যে মাংসাশী করা, এই মাংসাশী করলো কে? এটা তো ঈশ্বরেরই সৃষ্টি, এটা ঈশ্বর প্রদত্ত। কে করলো, কার ডিসিশন, সেটা আমরা জানি না। এই সিদ্ধান্তগুলো ওপরে বসে কে নিচ্ছেন, সেই সুপ্রিম পাওয়ারটাকে আমরা কেউ জানি না। সেটাই হচ্ছে রীত, তার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটাই সত্য। এবার এই সত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঘের এই যে প্রবৃত্তিটা, এইটার ফলে বেশ কিছু নিরীহ অবলা পশুকে প্রাণ দিতে হচ্ছে ঠিকই, কিন্তু এটার মাধ্যমেও প্রকৃতির সমতা কিন্তু বজায় থাকছে। কীরকমভাবে? আজকে বাঘ হরিণ মেরে খাচ্ছে বা অন্য কোনো একটা প্রাণীকে, এর ফলে কিন্তু এদের যে পপুলেশনটা, হরিণের যে একটা জনসংখ্যা, মানে হরিণের সংখ্যা, জনসংখ্যা বললে ভুল হবে, হরিণের যে পপুলেশন, সেটাও কিন্তু একটা সমতা বা একটা ভারসাম্যের মধ্যে চলে আসছে। দেখুন, জন্ম মৃত্যু চক্রের বাইরে তো কেউ নয়। আজকে বাঘ না মেরে খেলেও হরিণ তার লাইফ স্প্যানটা কমপ্লিট হয়ে গেলে পরে এমনিই মরে যাবে, ন্যাচারাল ডেথই হবে তার। কিন্তু তার মধ্যেও যদি এই বাঘের এই প্রবৃত্তিটা না থাকতো, তাহলে কিন্তু হরিণের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যেতে পারত। সেখান থেকেই কিন্তু একটা ভারসাম্য ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই যে ভারসাম্যগুলো, তারপরে ধরুন এই যে তৃণভোজী প্রাণীরা, গরু বলুন, ছাগল বলুন, মোষ বলুন, এরা কি করে? এরা মাঠে ঘাটে চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। এই যে ঘাসগুলো যদি আজকে ওরা না খেত, এগুলো যদি ওদের খাদ্য না হতো, তাহলে দেখুন এই মাঠে ঘাটে ঝোপঝাড়ে কত রকমের আগাছায় চারিদিক পরিপূর্ণ হয়ে যেতে পারত। তাই এরাও কিন্তু কোনো না কোনোভাবে এই ভারসাম্যটাকে বজায় রাখার কাজই করে যাচ্ছে। এই যে ভারসাম্যটা ওরা বজায় রাখছে এবং প্রকৃতি নিজেও রাখছে, নিজের একটা ছন্দে রাখছে, যার কারণে আমাদের এদের ওপর একটা ঋণ তৈরি হচ্ছে এবং এটাকেই বলা হচ্ছে ভূত ঋণ। এবারে দেখুন, এই পঞ্চঋণের ব্যাপারে তো আমি আপনাদেরকে বললাম। এরপর ঋণ যখন আছে তখন সেগুলোকে শোধ করতে হবে। এবার এই শোধ করার পদ্ধতি নিয়েই আমি আপনাদেরকে বলবো। প্রথমে আসছে দেব ঋণ। দেব মানে আমি এখানে দেবতাদের কথাই বলেছি। এবার দেবতাদের প্রতি আমার ঋণ কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমি বলেছি। ঋতের মাধ্যমে সত্যকে আমি উপভোগ করছি, আমি বায়ুকে উপভোগ করছি, আমি সূর্যের আলোকে উপভোগ করছি, আমি গাছের ফলকে উপভোগ করছি, আমি জল মানে বিভিন্ন সোর্স থেকে যে জল, নদী থেকে বলুন, পুকুর থেকে বলুন, সমুদ্র থেকে বলুন, এগুলো থেকেও আমরা জল পাচ্ছি। তাহলে এরাই হয়ে যাচ্ছেন আমার কাছে দেবতা। তাহলে তাদের ঋণ আমি শোধ করব কীভাবে? তাদের পূজা করে, তাদের ধ্যান করে, তাদের উপাসনা করে। এবার যখনই আমরা এই ধ্যান বা উপাসনা করব, তখনই কোনো কিছু না থাকার থেকে তাদের একটা রূপ যদি আমার সামনে থাকে, তাহলে এই ধ্যান করতে বলুন বা উপাসনা করতে বলুন বা পূজা করতে বলুন, একটা কনসেন্ট্রেশন, একটা মনোনিবেশ করবার মানে সুবিধাটা তৈরি হয়। ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের হিন্দুদের বা সনাতনীদের বহুদেববাদ বা পলিথিইজমের কনসেপ্টটা চলে আসছে। অর্থাৎ আমরা প্রকৃতির বিভিন্ন বিভিন্ন যে সমস্ত উপাদান, সেইগুলোকে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে নির্ধারণ করছি, তার জন্য তাদের প্রতি আমার একটা ঋণ তৈরি হচ্ছে। সেই ঋণটাকে তাহলে আমরা শোধ করব কিভাবে? তাদের উপাসনা করে, তাদের ধ্যান করে, তাদের পূজা করে। সেই ধ্যান বা পূজা করবার জন্য, মনোনিবেশ করবার জন্য তাদেরকে এক এক রকম রূপ দিলাম। সূর্যদেব তার একটা রূপ, 7টা ঘোড়ায় টানা রথে তিনি আছেন, এগুলো সবই কিন্তু প্রকৃতি। এবার বায়ুর থেকে আমরা যে উপকারগুলো পাচ্ছি, তখন বায়ু একজন আমাদের কাছে দেবতা হয়ে গেলেন, তার একটা রূপ আমরা কল্পনা করলাম। অগ্নির যে উপকারগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে,
সেই অগ্নির উপকারের জন্য অগ্নি আমাদের কাছে একজন দেবতা হয়ে গেলেন, তার একটা রূপ আমরা কল্পনা করলাম। আমরা সৃষ্টির এই যে ঋতের কনসেপ্ট যেটা আমি আপনাদেরকে বললাম, ঋতকে আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, ঋতের মাধ্যমেই তো সব কিছু ঘটছে। তো তখন আমরা এই ঋতকেই কিন্তু ত্রিদেব হিসেবে কল্পনা করলাম। একজন হয়ে গেলেন ব্রহ্মা, একজন হয়ে গেলেন বিষ্ণু, একজন হয়ে গেলেন মহেশ্বর, একজন ক্রিয়েটর, একজন প্রিজার্ভার বা পালনকর্তা, আরেকজন হয়ে গেলেন ডেস্ট্রয়ার বা লয়ের দেবতা। তাহলে এই যে ব্যাপারগুলো যখনই আসছে, তখন এদের যে পূজা পদ্ধতি, এদের যে ধ্যান, এদের যে উপাসনা, এইগুলো তৈরি হচ্ছে। পূজার রীতিনীতি লেখা হচ্ছে কোথাও একটা, বা বলা হচ্ছে এইভাবে এইভাবে পুজোটা করতে হবে। সূর্যদেবকে তুমি তো তার উপকার পাচ্ছ, তাই তার যখন পূজা করবে এইটা হচ্ছে তার পদ্ধতি। তাহলে পূজা পদ্ধতি, ধ্যান করবার কৌশল, মন্ত্র, শ্লোক, এগুলো তার থেকেই জন্ম নিচ্ছে। এবার এদেরকে যখনই আমরা দেবতা হিসেবে কল্পনা করছি বা পূজা করছি, তখন সেই পূজার একটা কি বলবো, একটা নির্ধারিত দিন ঠিক করা হলো যে অমুক বছরের অমুক দিনে অমুক তিথিতে এই দেবতার পূজা হবে। তার জন্য একটা মন্দির গৃহ তৈরি করা হলো, তার জন্য একটা আলয় তৈরি করা হলো। তাহলে এগুলোর তো দরকার আছেই। তাহলে আপনারা এবার ভেবে দেখুন যে কিছু সিকিউলার বুদ্ধিজীবীরা যখন বলে যে এই মন্দির তৈরি বাজে খরচ, রাম মন্দির তৈরি করার সময় রেড়ে করে উঠেছিল এখানে একটা হাসপাতাল হোক, এখানে একটা ব্যাংক হোক, মানে ভারতবর্ষে আর কোথাও কোনো জায়গা নেই, ওই জায়গাটাতেই একটা হাসপাতাল তৈরি করতে হবে আর কি। তো যাই হোক, এরা যখনই বলে যে এইগুলো বাজে খরচ, পুজো পার্বণ হচ্ছে অন্ধবিশ্বাস, এরা কতখানি মূর্খ এবং আহম্মকের মতো কথা বলেন তাহলে বুঝতে পারছেন তো। এগুলোর কিন্তু সত্যিই দরকার। সূর্যের উপকারিতা আমরা যখনই বুঝতে পারবো, তখন সূর্যকে তো আমাদের পুজো করতেই হবে। তাহলে তার পুজোর জন্য একটা মন্দিরকে নির্মাণ করা যায় না? আমরা যখন বিষ্ণুকে পালনকর্তা হিসেবে কল্পনা করে নিচ্ছি, এই যে এতগুলো যে আপনাদের সম্পদ, পৃথিবীর মধ্যে যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে, আমি এখনও কিন্তু শুধু পৃথিবীর কথাই বলছি, বাইরে যে একটা এন্টায়ার অবজারভেবল ইউনিভার্স রয়েছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং তারও বাইরে এটা ইনফাইনাইট, এর কোনো শেষ নেই, আদি অন্ত কিচ্ছু নেই। তা এখানেও কিন্তু রীত আর সত্য ঘটে চলেছে, ক্রমাগত ঘটে চলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হয়তো সেই রীত আর সত্য ঘটবার ফলেও আমরা কিন্তু সুরক্ষিত রয়েছি, যেটা হয়তো আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু হচ্ছে। তা এইটা যখনই আমরা বিষ্ণুর যে অবদান, সেটা যখন আমরা বুঝতে পারবো, তখন কি তার একটা মন্দির তৈরি করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? আমরা প্রকৃতির স্নেহ পেয়ে বড় হচ্ছি। এই প্রকৃতি আমাদের সনাতন ধর্মে প্রকৃতিই তো হচ্ছে নারী শক্তি, দেবী শক্তি। এই যে মা দুর্গা, মা কালীর যে বিভিন্ন রূপ, দশমহাবিদ্যা, এরা তো প্রত্যেকেই হচ্ছে প্রকৃতি। তাহলে তারও কি এটা প্রাপ্য নয় যে তার নামে একটা মন্দির নির্মাণ করা হোক, যেখানে তিনি পূজিত হবেন? তাহলে এই মন্দির তৈরি করা বা পুজো অর্চনা করা, এগুলো কোনোটাই অন্ধবিশ্বাস নয়। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেব ঋণ শোধ করছি। তাহলে দেব ঋণ শোধ করতে গেলে কি করতে হবে? নিয়মিত দেবতাদের পূজা করতে হবে, তাদের আরাধনা করতে হবে, মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে, এবং তাদের প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে। এর মাধ্যমেই আমরা দেব ঋণ পরিশোধ করতে পারি। এবার আমি আসি ঋষি ঋণের ব্যাপারে। ঋষি ঋণ কীভাবে শোধ করব? ঋষি ঋণের কনসেপ্টটা আমি একটু আগেই আপনাদেরকে বুঝিয়েছি, যে ঋষি ঋণ মানে হচ্ছে ঋষিমুনিরা আমাদের জন্য এই যে জ্ঞানের যে সংকলনগুলো তৈরি করে গেছেন, বেদ, উপনিষদ, শাস্ত্র, পুরাণ, সংহিতা ইত্যাদি ইত্যাদি, এইগুলোর জন্য আমরা ওনাদের কাছে ঋণী। এবং এখানে এমন অনেক কথা লেখা আছে, অনেক কিছু লেখা আছে, যেইগুলো পড়লে পরে আমাদের জীবন কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে, আমাদের এই সমাজ অনেক বেশি বাসযোগ্য হয়ে উঠবে। তাহলে প্রশ্নটা হলো, এদের এই ঋণটাকে আমরা শোধ করব কিভাবে? শোধ করব, দেখুন, এই জ্ঞানগুলো যেগুলো ওনারা তৈরি করে দিয়ে গেছেন বা লিখে দিয়ে গেছেন, এই জ্ঞানগুলোকে আমরা পুনরায় যদি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি বিভিন্ন কাজের মাধ্যমে, তাহলেই কিন্তু আমরা এই ঋণটা শোধ করতে পারবো। এবং ওনারা যেই সমস্ত কথাগুলোকে বলে গেছেন, সেই কথাগুলোকেও যদি আমরা আমাদের জীবনে সবটা করতে না পারলেও অধিকাংশ ক্ষেত্রেই যদি করবার চেষ্টা করি, তাহলেও কিন্তু ওনাদের প্রতি এই ঋণটা
শোধ করা হবে, কারণ এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু ওনাদের এই পরিশ্রমের সার্থকতাটা রয়েছে। তাহলে ঋষি ঋণ কীভাবে শোধ করবেন বুঝতে পারলেন। এরপরে আমি আসি পিতৃঋণের ক্ষেত্রে। পিতৃঋণের ক্ষেত্রে দেখুন, আমাদের শাস্ত্রে যেটা বলা হচ্ছে, আপনারা জানেন যে আর কয়েক মাস পরেই মহালয়া আসছে। এই মহালয়াতে আমরা পিতৃতর্পণ করতে দেখেছি গঙ্গার ঘাটে। তা শাস্ত্র বলছে যে যেখানে আমাদের এই পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আত্মারা বসবাস করেন, যেটাকে আমরা পিতৃলোক বলে থাকি, সেখানে সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু মানে কোন জিনিসটার ব্যবস্থা নেই, একটা হলো খাদ্য এবং আরেকটা হলো পানীয়। এই দুটো জিনিসের কোনো সুব্যবস্থাই কিন্তু ওখানে নেই। তাই বছরের একটা দিনকে নির্ধারণ করা হলো, যেই দিন ওনারা পৃথিবীর বুকে নেমে আসবেন এবং ওনাদের উদ্দেশ্যে আমরা যারা ওনাদের এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম বা বংশ পরম্পরাটাকে যারা মেনটেন করে যাচ্ছি, ঠিক আছে, তাদেরকে এই জল অর্পণ করব, খাদ্য অর্পণ করব। এখান থেকেই কিন্তু পিতৃঋণ শোধ হবে। অর্থাৎ পূর্বপুরুষদের প্রতি আমাদের যে ঋণ, যেই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে কেন আমরা তাদের কাছে ঋণী, তারা আমাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছেন, একটা বংশের মধ্যে আমাদেরকে ফেলেছেন, এবং এই পৃথিবীর যে সমস্ত রিসোর্সগুলো, যে সমস্ত সম্পদগুলো, সেইগুলোকে ওনারা এতদিন ধরে মেনটেন করে এসছেন। সেই কারণেই আমরা কিন্তু তাদের কাছে ঋণী, এবং তাদের ঋণ আমাদের শোধ করতে হবে পিতৃতর্পণের মাধ্যমেই। এরপর আসছে মনুষ্য ঋণ। দেখুন, মনুষ্য ঋণের শোধ করবার সঠিক পদ্ধতি একটাই, সেটা হচ্ছে দান ধ্যান করা। অর্থাৎ মনুষ্য ঋণ মানে কাদের কাদের প্রতি ঋণ সেটা আমি আপনাদেরকে বললাম। তা ধরুন, আমি যদি একজন এই চিকিৎসা ব্যবস্থার ওপর যদি আমি ঋণী হই, মানে পার্টিকুলার কোনো ডাক্তারের নাম আমি এখানে নেব না, কিন্তু এন্টায়ার চিকিৎসা ব্যবস্থাটার ওপর যদি আমি ঋণগ্রস্ত হই, তাহলে আমাকে কি করতে হবে, এমন কোথাও দান করতে হবে যেখানে দান করলে পরে এই চিকিৎসা ব্যবস্থার যে ইনফ্রাস্ট্রাকচারটা বা এইটার যে সিস্টেমটা, সেটা অনেকাংশে ডেভেলপ করতে পারে। ধরুন কোনো একটা সরকারি হাসপাতাল, সেখানে কিছু টাকা ডোনেট করলেন, সেই ডোনেশনের মাধ্যমে হয়তো ওরা অত্যাধুনিক কিছু একটা যন্ত্র কিনলো, যেই যন্ত্রটা হয়তো রোগীর চিকিৎসায় বা রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে, রোগ ডিটেক্ট করার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগবে। তো এই রকম ছোট ছোট প্রয়াস। তারপরে ধরুন কোনো একটা অনাথ আশ্রমে বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দান করলেন, সেই দান করার ফলে ওখানকার ছাত্রছাত্রীরা প্রপার শিক্ষা পেল। অর্থাৎ এই দান ধ্যানের মাধ্যমেই কিন্তু আপনাকে এই মনুষ্য ঋণটা শোধ করতে হবে। এরপরে আমরা আসি ভূত ঋণের ক্ষেত্রে। দেখুন, ভূত ঋণ আমি বললাম কাদের প্রতি ঋণ, প্রকৃতির ভারসাম্য বজায় রাখা, পশু পাখিদের প্রতি ঋণ, এইগুলো তো আমাদেরকে করতে হবে। তা এইগুলোকে আমরা শোধ করব কি করে? দেখুন, এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা ভেবে দেখবেন, ভেবে দেখার কিছুই নেই, এটা আপনারা জানেনও। মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যারা কিন্তু প্রকৃতির দেওয়া উপহার সেইগুলো নিয়ে শুধু খুশি থাকতে পারে না, তার অতিরিক্ত কিছু দরকার পড়ে। এবং সেইগুলোকে কিন্তু আমরা যুগের পর যুগ ধরে, আমরা যখন থেকে সিভিলাইজেশন সভ্যতা গড়ে তুললাম, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা অনেকাংশে বাড়তে শুরু করলো। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেক কিছুই চাই। আমাদের থাকবার জন্য একটা ঘর চাই, যেটা অন্য কোনো পশু পাখি জন্তু জানোয়ার কারোরই লাগে না। আমার থাকার জন্য একটা ঘর চাই, তার জন্য একটা ঘর নির্মাণ করব। আমার চলাচলের জন্য একটা রাস্তা চাই, তার জন্য রাস্তা তৈরি করব। আমার বেঁচে থাকার জন্য নানান ধরনের জিনিস চাই, সেটা সাবান হোক, তেল হোক, সেটা কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, সেগুলো আমার চাই। সেগুলো কোথাও না কোথাও নির্মাণ করতে হবে, তৈরি করতে হবে, তার জন্য কলকারখানা তৈরি করতে হবে। তাই মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যার দ্বারা প্রকৃতির এই যে ভারসাম্য, এটা কিন্তু বিঘ্নিত হতে পারে। অর্থাৎ আমি যখনই একটা জমিতে বাড়ি নির্মাণ করব, আমাকে কিন্তু সেই জমির প্রত্যেকটা গাছপালা কেটে ফেলতে হবে। একটা কলকারখানা স্থাপন করব, সেখানে আমাকে জমি অধিগ্রহণ করতে হবে। আমি একটা পার্ক গড়ে তুলব বা একটা মন্দিরই যদি আমি তৈরি করি, সেই মন্দির তৈরির ক্ষেত্রেও কিন্তু আমাকে গাছ কাটতে হবে। তাহলে শাস্ত্র কী বলছে? শাস্ত্র বলছে যে দেখুন, গাছ কাটাটা অন্যায় নয়, মানুষের জীবন এমনই হবে এবং মানুষ এমনই একটা প্রাণী যে এগুলো তাদের লাগবে। একটা মানুষ কিন্তু বাঘের মতো বনে বাদারে গিয়ে থাকতে পারবে না, বা একটা হনুমানের মতো কিন্তু এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে যেতে পারবে না।
তাহলে মানুষের এই ব্যাপারগুলো লাগবেই, তার থাকার জন্য ঘরও লাগবে, তার চলাচলের জন্য গাড়িও লাগবে, জিনিসপত্র তৈরির জন্য কলকারখানাও লাগবে। তো তার জন্য প্রকৃতির যে ভারসাম্য সেটা বিঘ্নিত হবে, এটা হবেই, এটা না করে কিছু উপায়ও নেই। কিন্তু শাস্ত্র বলছে যে যখনই তুমি একটা গাছ কাটছো তখন মেক শিওর যে ওখানে আরও 5টা গাছ তোমাকে লাগাতে হবে। অর্থাৎ আমরা যখন একটা বাড়ি তৈরি করলাম, ঠিক আছে করলাম, খুব ভালো কথা, কিন্তু সেই বাগানে, সেই বাড়ির বাগানে আমাকে এমন কিছু জায়গা রাখতে হবে যেখানে আমি আরও 5টা গাছ কিন্তু লাগাতে পারি। আমি একটা মন্দির তৈরি করলাম, গাছ কাটতে হলো, ঠিক আছে, কিন্তু সেই মন্দির চত্বরের মধ্যে আমাদের বাস্তুতেও কিন্তু, বাস্তুশাস্ত্রতেও এই ব্যাপারগুলোই কিন্তু বলা হচ্ছে, ওই মন্দির চত্বরের মধ্যে আমাকে আরও 10টা গাছ কিন্তু লাগাতে হবে, যেটা পরবর্তীকালে সময়ের সাথে সাথে অনেক বড় হবে, নিয়ে গাছের মতো কাজ করবে। তাই প্রকৃতির ভারসাম্য আমাদের বজায় রাখা, এর মাধ্যমেই কিন্তু আমরা ভূত ঋণ শোধ করতে পারবো। তার সাথে জীবজন্তুদের প্রতি আমাদের যে ঋণটা, যেটাও ভূত ঋণের মধ্যে পড়ে, তাতে আমরা কি করতে পারি, জীবজন্তুদেরকে লালন পালন করা, তাদের যত্ন নেওয়া, গো সেবা করা, বাড়িতে কুকুর পোষা বা রাস্তার যে সমস্ত কুকুর রয়েছে তাদের যত্ন আত্তি করা, তাদেরকে টাইম টু টাইম খেতে দেওয়া, কারণ তারা তো নিজের আমাদের ওপর কিছুটা হলেও নির্ভরশীল, তা সেই কাজটা আমাদেরকে করতেই হবে। দেখবেন এখানেও অনেক অনেক লোককে আমি দেখেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকম কুকুর প্রেমী, তা আমি অনেককেই দেখেছি যে এরকম কুকুরকে খাওয়াচ্ছে বা কুকুরকে প্রচুর পরিমাণে আদর করছে, বা সেই সমস্ত ছবিগুলো ফেসবুকে বলুন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। সেইটা দেখে অনেক মানুষ বলছে যে এইসব আধিক্যতা, এইসব ন্যাকামো, এগুলোর কোনো মানে হয় না। না, এগুলো ন্যাকামো নয়, এগুলো একেবারেই ন্যাকামো নয়। মানুষ কিন্তু এইগুলোর মাধ্যমে, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই কাজগুলোর মাধ্যমে তারা কিন্তু ঋণ শোধ করছে। তারা জানুক বা না জানুক, হয়তো অজান্তেই করছেন, কিন্তু করছেন। যারা করছেন তারা একদমই এই সমস্ত কাজগুলোতে, এই কথাগুলোতে কান দেবেন না। বলুক, লোকজন বলুক যে এটা আপনি আধিক্যতা দেখাচ্ছেন, আপনি ন্যাকামো করছেন, যত ইচ্ছা বলুক, আপনি আপনার কাজ করে যান। এইটার মাধ্যমে কিন্তু আপনি ঋণ শোধ করবেন। এবং আপনারা জানেন যে আমি অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করি। অ্যাস্ট্রোলজিতে এটাকেও কিন্তু একটা রেমেডির পর্যায়ে ফেলা হচ্ছে। তাহলে এইটা গেল হচ্ছে ভূত ঋণ শোধ করা। তাহলে দেখুন, আমি 5টা ঋণ শোধ করবার কথা আপনাদেরকে বললাম। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, আমি এই মনুষ্য ঋণ শোধ করার ক্ষেত্রে দান ধ্যানের কথা বলেছি। তার মানে কিন্তু এইটা ভাববেন না যে বাকি যে 4টে ঋণ, অর্থাৎ দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ এবং পিতৃঋণ, এইগুলোর ক্ষেত্রে আপনি দান ধ্যান করতে পারবেন না, বা দান ধ্যানের মাধ্যমে এই ঋণগুলোকে পরিশোধ করা যায় না, এইটা কিন্তু আপনি ভাববেন না। এগুলোকেও কিন্তু আমরা দান ধ্যানের মাধ্যমে করতে পারি। যেমন ধরুন, মন্দিরে গিয়ে পুজো দেওয়া, পুজো করা, মানুষ এখন অনেক ডায়নামিক লাইফ লিড করছে, তার পক্ষে হয়তো সবসময় সম্ভব নয়, কিন্তু দেবঋণ আমরা কিন্তু মন্দিরে দান করেও, বিভিন্ন যে সমস্ত বড় বড় মন্দিরগুলো রয়েছে আমাদের দেশে, সেটা তিরুপতি বালাজির মন্দির বলুন, কি সেটা দক্ষিণেশ্বরের কালী মন্দির বলুন, কি সেটা গুজরাটের সোমনাথ টেম্পল বলুন, কি আপনার নর্মদার মন্দির বলুন, বা মহারাষ্ট্রের অষ্টবিনায়ক মন্দির বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকটা মন্দিরেরই এখন সিস্টেম হচ্ছে আপনারা দান করতে পারেন। আগে ফিজিক্যালি গিয়ে করতে হতো, এখন আপনাকে সেই কষ্টটাও নিতে হবে না, আপনি অনলাইন মারফত আপনি কিন্তু দান করতে পারেন। তাহলে এইটার মাধ্যমে আপনার দেবঋণ কিন্তু শোধ হচ্ছে। দান করার টাইমে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে আপনি যা আমাকে দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে ঋণী, যতটুকু পারলাম আপনার দানটা আমি শোধ করলাম, এতেও কিন্তু ঋণ শোধ করা হবে। আচ্ছা, ঋষি ঋণ আপনারা কিভাবে শোধ করবেন? ঋষিরা যেই অমূল্য যে সমস্ত জ্ঞানের ভাণ্ডার আমাদেরকে দিয়েছেন, সেটাকে শোধ করতে গেলে ধরুন আপনি নিজে বেদের প্রচার করতে পাচ্ছেন না, বা উপনিষদ পড়বার আপনার সময় নেই, হতেই পারে, এটার মধ্যে অন্যায়ের কিচ্ছু নেই, তা আপনি হয়তো সেই সময়টা পাচ্ছেন না। তাহলে আপনি কি করবেন? এমন কিছু প্রতিষ্ঠান, আমি নাম অবশ্যই করব না এখানে, এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান অবশ্যই, যারা কিন্তু দায়িত্ব নিয়ে এই সমস্ত জিনিসের ক্লাসগুলোকে করান। আপনারা সেইখানে কিন্তু দান করতে পারেন, যাতে তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি উন্নত করতে পারে, আরও অনেক ভালোভাবে তারা শিক্ষাটাকে দিতে পারে।
তো এই কাজগুলো আপনারা করতে পারেন। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে যে সমস্ত দানের ব্যবস্থাগুলো রয়েছে, বা সেখানে গিয়ে সেখানকার সাধু সন্ন্যাসী যারা রয়েছেন বা মহারাজ যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলুন। বিভিন্ন আশ্রম রয়েছে যেখানে এই সমস্ত পঠন পাঠন করানো হয়, তো সেইখানে আপনারা দান করুন, এই ঋণ আপনার শোধ হবে। আপনি যদি ভূত ঋণ শোধ করতে চান, হ্যাঁ, এর মধ্যে পিতৃঋণটাই একমাত্র ঋণ যেটা আপনি কোনো দানের মাধ্যমে করতে পারবেন না বা কোনো ডোনেশনের মাধ্যমে করতে পারবেন না। ওটা আপনাকে ফিজিক্যালি করতে হবে, তর্পণ করেই করতে হবে। হয়তো থাকতে পারে দানের ব্যাপার, আমার জানা নেই। যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি জেনে নেব। ভূত ঋণ মানে প্রকৃতির প্রতি ঋণ, জন্তু জানোয়ারের প্রতি ঋণ, এইটাকে কিভাবে শোধ করব? অনেকেই আছেন যে মানে হয়তো সেই সময়টা নেই কুকুরকে খাওয়ানো, বা সে হয়তো, এরকমও আমি মানুষ দেখেছি, এরকমও একজন আমার কাছে এসছিলেন একটা রেমেডির জন্য। তা আমি যখন তাকে বলি যে কুকুরকে খাওয়ান বা অমুক পাখিটাকে খাওয়ান, তখন উনি কিন্তু বলেন যে আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, আমি কুকুর বেড়াল এগুলোকে দেখলে ভয় পাই। হতেই পারে, এটার মধ্যে হাসাহাসি করার কিন্তু কোনো ব্যাপার নেই, থাকতেই পারে, ফোবিয়া মানুষের থাকতেই পারে। তাহলে তারা কি করবেন? সময়ের অভাবে খাওয়াতে পারছেন না, বা আপনার পক্ষে হয়তো সম্ভব নয় যে কোনো একটা বৃক্ষরোপণ উৎসবে গিয়ে সেখানে দুটো চারা গাছ লাগিয়ে দেওয়া, সেই সুযোগটা আপনার নেই, আপনার লাইফস্টাইলটাই হয়তো এরকম, এটা আপনার দোষ নয়, হতেই পারে। তাহলে এমনও অনেক প্রতিষ্ঠান আছে আজকের দিনে যাদেরকে আপনারা ডোনেট করতে পারেন, যারা উল্টে কিন্তু এই নেচার বলুন, এই পশু পাখি বলুন, এদের প্রত্যেকের যত্ন নেবেন। আপনার টাকাতেই হয়তো কিছু জিনিস কেনা হবে, যার দ্বারা একটা বনের বাঘ কি একটা হরিণ কি একটা গাছ তারা উপকৃত হবে। তাহলে দান ধ্যান কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই করা যায়। পিতৃঋণ ব্যতীত অন্যান্য ঋণগুলোর ক্ষেত্রে বিশেষ কিছু পদ্ধতি আছে, তার মাধ্যমে আপনি ঋণ শোধ করতে পারবেন। প্লাস দানের ব্যাপারটাও আমি আপনাদেরকে বলে দিলাম। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই পঞ্চ ঋণ শোধ করবার কথা বললাম। এবারে দেখুন, প্রশ্নটা হলো, এই ঋণ যদি আমরা শোধ না করি তাহলে কি হবে? আমরা যখন কোনো ব্যক্তির থেকে কোনো টাকা ধার নিই, বা যদি কোনো ব্যাংকের থেকে টাকা ধার নিই, সেটা যদি শোধ করতে না পারি তাহলে কি হতে পারে? ব্যক্তি বিশেষের থেকে ধার নিলে শোধ যদি না করি, ইচ্ছাকৃতভাবেই যদি না করি, তাহলে কি হবে? পাড়ায় একটা দুর্নাম রটে যাবে, একটা বদনাম রটে যাবে যে এই লোকটা চিটিংবাজ, এই লোকটা ঠগ, এই লোকটা জোচ্চোর, ইত্যাদি ইত্যাদি। আমি যদি ব্যাংকের ঋণ শোধ করতে না পারি তাহলে ব্যাংকের থেকে রিকভারি এজেন্ট আসতে পারে, বা অন্য যে কোনো এনবিএফসি, হ্যাঁ, তাদের থেকে ধরুন ধার নিয়েছি কিন্তু শোধ করিনি, সেখান থেকে এজেন্টরা আসতে পারে, রিকভারি এজেন্ট, তারা বাড়িতে এসে ঝামেলা করতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে, পরিবারের অন্যান্য মানুষের সামনে অপমান করতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। এইবার তাহলে কি হচ্ছে, এই যে সিস্টেমগুলো, কড়া যে নিয়মগুলো, এই নিয়মের মধ্যে থেকে মানুষ এক প্রকার বাধ্য হচ্ছে এই ঋণগুলোকে শোধ করবার। অর্থাৎ ব্যাংকের থেকে নেওয়া লোন, এনবিএফসির থেকে নেওয়া লোন, কোনো ব্যক্তি বিশেষের থেকে নেওয়া লোন, কারণ তারা জানে যে এটা যদি শোধ করতে না পারে তাহলে তার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। তাহলে আমাদের সনাতন ধর্মে এরকম কি কোনো সিস্টেম রয়েছে যা আমাদেরকে বাধ্য করছে এই ঋণগুলোকে শোধ করতে? ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু কর্মের স্তম্ভটা শুরু হচ্ছে। আমি বলেছিলাম যে আমাদের সনাতন ধর্ম 5টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, যার মধ্যে প্রথমে আমি ঋত যে স্তম্ভটা সেটা আপনাদের বোঝালাম, সত্য বোঝালাম, ঋণের ব্যাপারে একদম ডিটেইলডে বোঝালাম। এইবার আমি আসব কর্ম, যেটা আমাদের 4র্থ স্তম্ভ। এবার কর্মের ব্যাপারটা কি দেখুন, কর্মের ব্যাপারটা আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে বলে দিয়েছি। কর্মের ব্যাপারটা আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলে দিয়েছি। কিভাবে বলে দিয়েছি? এই যে ঋণগুলোকে যে শোধ করার কথা আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ দেবঋণ শোধ করার পদ্ধতি, দেবতাদের পূজা করা বা উপাসনা করা, ঋষি ঋণ শোধ করবার পদ্ধতি, তাদের জ্ঞানগুলোকে আরও বিতরণ করা বা সেই জ্ঞানগুলোকে অর্জন করে নিজের জীবনে প্রতিটা মুহূর্তে সেইগুলোকে ব্যবহার করা, পিতৃঋণ শোধ করবার ব্যাপারে আমি বলেছি পিতৃতর্পণ করা, মনুষ্য ঋণ শোধ করবার ক্ষেত্রে আমি বলেছি দান ধ্যান করা, আর ভূত ঋণ শোধ করবার ক্ষেত্রে আমি বলেছি নেচার মানে প্রকৃতির যত্ন নেওয়া, পশু পাখি জীবজন্তু এদের যত্ন নেওয়া।
এবার এই সমস্ত ঋণ, পিতৃঋণ ব্যতীত এই সমস্ত ঋণও কিন্তু বাকি যে ঋণগুলো আপনারা কিন্তু দান ধ্যানের মাধ্যমে করতে পারেন, সেটা নিয়েও আমি আলোচনা করেছি। তাহলে এই যে কাজগুলো যে আমরা করব, এই কাজগুলোর মাধ্যমেই কিন্তু আমি একজন প্রকৃত সনাতনীর ভূমিকা পালন করছি। এটাই কিন্তু সনাতন ধর্ম। তার মানে আমাদের ধর্ম মানে আর কিছুই না, আমাদের ধর্ম হচ্ছে কর্ম। আর কর্ম মানে কি? এই ঋণগুলোকে শোধ করা। আর এই ঋণগুলো শোধ করলেই কিন্তু সমস্ত রকমের ভারসাম্যগুলো কিন্তু বজায় থাকবে। রীত এবং সত্যের ছন্দ সেটাও বজায় থাকবে, প্রকৃতির ছন্দ সেটাও বজায় থাকবে। দেখুন, কারণ আমি যেই ব্যাপারগুলো বলেছি তার দ্বারা কিন্তু এইগুলোই হবে। এবারে প্রশ্নটা হলো, আমি যদি ঋণ এখানে শোধ করতে না পারি বা যদি না করি, তাহলে কি হবে? তাহলে কি প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলবে? সূর্য কি তার আলোটাকে দেওয়া বন্ধ করে দেবে? বা হাওয়াটা কি আমার ঘরে একটুখানি কম ঢুকবে, যেহেতু আমি সেই ঋণ শোধ করছি না বা করার কোনো মানসিকতা নেই? হ্যাঁ, তাহলে কি আমার ঘরে আমার জানলাটা দিয়ে, আমার বারান্দাটা দিয়ে একটু কম হাওয়া ঢুকবে? আজকে যদি আমি প্রকৃতির প্রতি কোনো ভূত ঋণ শোধ না করি, তাহলে কি আমার বাড়ির উল্টো দিকে যে গাছটা, সেই গাছটাতে কি আম ফলা বন্ধ হয়ে যাবে? তা কখনোই হবে না। তাহলে কি হবে? তাহলে কি সনাতন ধর্মে ওরকম কোনো রিকভারি এজেন্টের কথা বলা আছে যে বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে দিয়ে চলে যাবে? না, সেটাও হবে না। কিন্তু তার থেকে অনেক অনেক ভয়ঙ্কর জিনিস হতে পারে। কি হতে পারে? আপনারা জন্ম এবং মৃত্যুর যে একটা কালচক্র, সেইটার মধ্যে আপনারা বাধা পড়ে যাবেন। বারবার করে আপনাদেরকে এই পৃথিবীর বুকে ফিরে আসতে হবে এই কর্মগুলোকে করবার জন্যই। এবং এই জায়গাটা থেকে আমাদের সনাতন ধর্মের অন্তিম যে স্তম্ভ, অর্থাৎ মোক্ষ, এই মোক্ষের কিন্তু প্রসঙ্গটা চলে আসছে। তাহলে মোক্ষটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক। দেখুন, মোক্ষের ব্যাপারে বুঝতে গেলে কর্ম কি সেটাকে বুঝতে হবে। কর্ম তো আমি আপনাদেরকে বুঝিয়েইছি। এবার কর্মের পরে যেই ব্যাপারটা চলে আসছে মোক্ষ বোঝার আগে, সেটাকে বলা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ মানে হলো, আমরা যখনই একটা জন্ম নিচ্ছি, ভূমিষ্ঠ হচ্ছি, তারপর থেকে শুরু করে আমাদের মৃত্যু দিন পর্যন্ত আমরা নানান রকমের কাজ করি। এবার সেই কাজগুলো, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল, কিছু ফল আমরা এই জন্মেই ভোগ করে ফেলি, আবার কিছু ফল আমাদের তোলা থাকে পরবর্তী জন্মের জন্য। এইবার যেটুকু সঞ্চিত হতে শুরু করলো, আমাদের কর্মের যতটুকু সঞ্চয় হয়, সেটাকে বলা হয় সঞ্চিত কর্ম। এবারে ধরুন, আমি আমার এই জীবনটা ত্যাগ করে যখন নতুন কোনো একটা দেহে প্রবেশ করব, আমরা তো পরজন্মবাদে বিশ্বাসী, পরজন্ম পূর্বজন্ম, এটা আমাদের সনাতনীদের একটা বলতে পারেন সম্পদ। কেন সম্পদ, আমি সেটাতে আরেকটু বাদে আসছি। এবারে যখনই আমি নতুন দেহে প্রবেশ করব, তখন ওই জায়গাটাতেই কিন্তু আমার এই সঞ্চিত কর্মের হিসেবটা নেওয়া হয়। আমার কি কি কাজ জমা পড়ল, কি কি কর্মফল জমা পড়ল, সঞ্চিত কর্ম, তার মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। এবার যখন আমি পরবর্তী জন্মে প্রবেশ করব, তখন এই সঞ্চিত কর্মের মধ্যে থেকে কতটুকু প্রারব্ধ আমি নিয়ে জন্মাচ্ছি, কতটুকু ভোগ করবার জন্য আমি জন্মাচ্ছি, দ্যাট ইজ কল্ড প্রারব্ধ। প্রারব্ধ মানে আমার সঞ্চিত যা কর্ম আছে, তার যে অংশটা নিয়ে আমি জন্মগ্রহণ করছি, সেই ব্যাপারটা হচ্ছে আমার কাছে প্রারব্ধ। এবার এই প্রারব্ধর ওপর বেস করেই কিন্তু আমার জীবনে বিভিন্ন রকমের ঘটনা কিন্তু ঘটতে থাকবে। এটাকে আমি আরেকটু সহজ একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। ধরুন, এক ব্যক্তি, সে কোনো একটা বিত্তশালী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেছে, এটার মধ্যে কোনো পাপ নেই। এইবার যখন সে জন্মানোর পর থেকে একটু একটু তার জ্ঞান হতে শুরু করলো, সে কিন্তু অভাব জিনিসটাকে দেখলই না। তার মানে একদম প্রাচুর্যে ভরপুর তার জীবন। তার বাবা বিরাট বড় একজন ব্যবসায়ী, বা তার পরিবারের একটা বিরাট বড় ব্যবসা আছে, যার একটা অংশ সে নিজেও। তো কোনো দিন কোনো অভাব বোধ সে কিন্তু করেনি। যখনই সে যা ডিমান্ড করেছে, তার মা বলুন, বাবা বলুন, তাকে সেই জিনিসটা কিনে দিয়েছে। এবার এইটা চলতে 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 যখনই সে আর একটু বড় হলো, স্বাবলম্বী হলো, তখন তার জীবন ধারার মধ্যে প্রকাশ পেতে শুরু করলো উচ্ছৃঙ্খলতা। অর্থাৎ, আমি একজন বড়লোক বাবার ছেলে, আমার বাবার বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, আমি আমার লাইফটাকে যেমন ইচ্ছা তেমনভাবে কাটাতে পারি। এই বলে তার কি হলো, কিছু বদ সংসর্গে পড়লো,
বন্ধুবান্ধবদের সঙ্গে অনবরত ফুর্তি করা, মদ্যপান করা, বহু নারীর প্রতি আসক্তি, মানুষকে মানুষ জ্ঞান না করা, তাদেরকে কথায় কথায় অপমান করা, মানে যারা তার থেকে একটুখানি নিচু শ্রেণীতে রয়েছেন। তা এই করতে করতে তার পুরো জীবনটা পার হয়ে গেল। এইবারে যখন তিনি মারা যাবেন, তার আত্মাটা, তার যে ঊর্জাটা বা জীবনী শক্তিটা, সেটাই তো অন্য একটা দেহে প্রবেশ করবে, করে তারপর পরের জন্ম হবে। তা তখন কিন্তু এই হিসেবটা নেওয়া হবে যে সে সারাটা জীবন ধরে কী করেছে। তা দেখা গেল যে সে অধর্মের পথেই হেঁটেছে, অর্থাৎ এই যে পঞ্চঋণের কথা আমি বললাম, সেইগুলো একটাও সে হয়তো শোধ করেনি। সে যেইগুলো করতো তার মাধ্যমে এই ঋণগুলো শোধ করা যায় না। সে তার বংশ পরম্পরাকে কখনো সম্মান করেনি, সে মানুষকে অপমান করেছে, সে দেবতাদের প্রতি কোনো রকম দায়িত্ব পালন করেনি, দেবতাদের প্রতি তার হয়তো কোনো রকম ভক্তিই ছিল না, মানতই না এগুলো, ইত্যাদি ইত্যাদি। এরকম নানান রকম করার ফলে তার এই ঋণগুলো কিন্তু শোধ হয়নি, যেই কারণে তাকে জন্মটা নিতে হয়েছিল। এর আগেও হয়তো তার অনেক জন্ম ছিল, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এবার যখন সে পরের জন্মে যাবে, তখন দেখুন, আপনারাই ভেবে দেখুন যে এর সঞ্চিত কর্মটা কতখানি কলুষিত হয়ে রয়েছে। এবার তার মধ্যে থেকে যতটুকু প্রারব্ধ উনি ভোগ করবেন, তার জন্য উনি পরবর্তী জন্মে যাচ্ছেন। সেই জন্মেও যদি একই জিনিস উনি কন্টিনিউ করতে থাকেন বা এইগুলোই যদি করেন, তখন তার নেক্সট যে জন্মটা হবে সেখানে কিন্তু ওই আগের জন্মের মানে সঞ্চিত কর্ম, আবার নতুন জন্মের প্রারব্ধ সব মিলে কিন্তু অ্যাক্রিউ করে যাবে। ঠিক যেরকমভাবে আমাদের ধার নেওয়া টাকা আমরা যদি ব্যাংকে ফেরত না দিই ঠিকঠাক মতো টাইমে, আপনারা দেখবেন তার উপরে পেনাল্টি চাপতে থাকে, নিয়ে সেই টাকাটা কিন্তু অনেক বড় একটা অঙ্কের টাকা হয়ে যায়। তা এই ব্যক্তিও, আমার উদাহরণ ক্ষেত্রে আমি যেটা বললাম, সে এমন একটা দিনে, এমন একটা স্থানে, এমন একটা জায়গায়, এমন একটা সময় তিনি হয়তো জন্মালেন যে তার সারাটা জীবন ধরে হয়তো অর্থকষ্ট চলল, মানুষকে হেয়জ্ঞান করতেন আগের জন্মে, তার জন্য তাকে বারবার করে অপমানিত হতে হলো। এইবার এই বাধাগুলোকে অতিক্রম করতে গেলে তাহলে কি করতে হবে? দেখুন, কর্মের ব্যালেন্সের হিসেব, এটা তো কোনো ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুক না যে আপনি একটা প্রিন্ট করিয়ে নিলেন, পাসবুক আপডেট হয়ে গেল, আপনি দেখে নিলেন কত কি জমা হয়েছে। এখানে তো সেসব সিস্টেম নেই। আপনাকে বুঝে শুনে ভেবে চিনতে ব্যাপারটা করতে হবে। নিয়ে আপনি একটু একটু করে শুরু করলেন, দান ধ্যান করা, করলেন, তাহলে একদিক দিয়ে ভালো, কর্মফলগুলো কাটতে থাকে, প্রারব্ধগুলো কাটতে থাকে, নতুন করে আর কিছু জমা হয় না। কিন্তু ইনি সেটা করলেন না। নতুন জীবন যেটা পেলেন সেখানেও তিনি ভুল কাজ করলেন, নানান রকমের অন্যায় করলেন, মারামারি করলেন, এই করলেন, সেই করলেন, তখন সেখানেও কিন্তু জমা হতে থাকবে। তাহলে আমাদের সনাতন ধর্মে ঋণ শোধ না করলে এইটা হবে, অর্থাৎ আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে বাধা পড়ে যাব, আমাদেরকে বারবার করে এই পৃথিবীতে জন্ম নিতে হবে। কিন্তু আমরা যদি আস্তে আস্তে এই ঋণগুলোকে শোধ করতে থাকি, তাহলে আমরা এই যে পঞ্চ ঋণ, যাদের প্রতি আমাদের ঋণ, তাদের সাথে নিজেদেরকে একাত্ম করে নিতে পারবো। এইখানে একটা কনসেপ্ট চলে আসছে, একটা হলো আত্ম এবং আরেকটা হলো ব্রহ্ম। আমাদের আত্মা বা আমাদের শরীরের ভেতরে যে ঊর্জাটা রয়েছে, যেটা আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, এই ঊর্জাটাকে যখন আমি পরম ব্রহ্মের সাথে একাত্ম করতে পারবো, ওইটাই হচ্ছে মোক্ষ। এই মোক্ষ একবার লাভ করে ফেললে, দেখুন, মোক্ষটা একটা অনুভূতি, একটা অদ্ভুত রকমের আনন্দ। হ্যাঁ, মোক্ষটা কিন্তু মানে বেশি কিছু ভাবতে যাবেন না। মোক্ষ মানে হচ্ছে একটা বিরাট আনন্দ, অর্থাৎ আমি যা করছি, আমি কিছুই নই, আমি পরম ব্রহ্মেরই একটি অংশ, আমি আমার ডিউটিগুলোকে পালন করছি, ডিউটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্ত, আমি মোক্ষ লাভ করে ফেললাম। তাহলে এইটাই হচ্ছে মোক্ষ। এবং এই জায়গাটাতেই কিন্তু আমাদের হিন্দু ধর্মের বা আমাদের সনাতন ধর্মের সবথেকে ইউনিক পয়েন্ট, সেটা হচ্ছে এই যে বারবার করে জন্ম মৃত্যু, এটা যেরকম ভয়ানক, সেরকম এটার একটা পজিটিভ দিকও আছে। অর্থাৎ বারবার করে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি যাতে ঠিকঠাকভাবে সনাতনী হিসেবে আপনার দায়িত্বগুলোকে পালন করতে পারেন, যেগুলো কিন্তু সো কল্ড মনোথেইজম যে রিলিজিয়ানগুলো রয়েছে, হ্যাঁ, আমি আব্রাহামিক রিলিজিয়ানের কথাই আপনাদেরকে বলছি, সেখানে কিন্তু এইসব কিছু নেই। সেখানে একটা জীবন শেষ হয়ে যাওয়া মানে, ওটা ওদের বিলিফ সিস্টেম অনুযায়ী একটা জীবন শেষ হয়ে গেলে পরে আপনি আর কোনো দিন কোনো রকম সুযোগ পাবেন না পুণ্য করবার,
আপনাকে সেই অপেক্ষা করতে হবে কবে জাজমেন্ট ডে আসবে, কবে আর্মাগেডন হবে, কবে অ্যাপোক্যালিপস হবে, তারপরে আপনার সোলকে প্রেজেন্ট করা হবে গডের সামনে, হ্যাঁ, সর্বশক্তিমান যিনি, তার সামনে প্রেজেন্ট করা হবে, সেখানে আপনার বিচার হবে, এইগুলো হবে। আপনি আর কিন্তু কোনো সুযোগ পেলেন না। কিন্তু আমাদের সনাতন ধর্মে বারবার বারবার করে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এইবারে আপনারা যারা বলতে পারেন যে তাহলে কি আপনি বলতে চাইছেন যে পূর্বজন্ম পরজন্ম হয়, এটা কি ফ্যাক্ট? দেখুন, আমি এখানে কোনো তর্ক করতে চাইছি না, এটা কোনো তর্ক বিতর্কের চ্যানেল না। আমি আমার মতামতগুলো আপনাদের শোনাচ্ছি, এবার আপনারা যেরকমভাবে ব্যাপারটাকে গ্রহণ করবেন করতেই পারেন। কিন্তু এটুকু আমি বলে দিতে চাই যে পূর্বজন্ম পরজন্মের ব্যাপারটা যে ঘটে সেটার কিন্তু অনেক প্রমাণ আমাদের সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে, এবং শুধু আমাদের দেশ বলে নয়, বিদেশের মাটিতে পশ্চিমী দেশগুলোতেও কিন্তু এরকম অনেক ব্যাপার ঘটছে। তাহলে দেখুন, এখানেও আমি একটা ব্যাপার আপনাদেরকে বলে দিই। আমি প্রথমেই বলেছিলাম এই যে পঞ্চস্তম্ভ, এই ঋণ শোধ করা, এইটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে, মানে সনাতনীদের ক্ষেত্রে তো এটা আছেই, অন্যান্য রিলিজিয়ানের মানুষদের ওপরেও কিন্তু এই বোঝাটা চেপে আছে। তারা মানতে চায় না, তারা মানে তারা কিছু বইয়ের ওপর ভিত্তি করে তাদের ধর্মটাকে, মানে ধর্ম বলা ভুল হবে, ধর্ম একমাত্র সনাতনটাই হচ্ছে ধর্ম, কিন্তু অন্যান্য যে সমস্ত রিলিজিয়ান, সো কল্ড ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, ইসলাম, এরা যতই নিজেদের মতো করে বই বানাক না কেন, দেখুন এই 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 পঞ্চস্তম্ভের মধ্যেই কিন্তু সব কিছু, এর বাইরে গিয়ে কিন্তু কিচ্ছু নেই। তাই বিদেশের মাটিতেও একটা খ্রিস্টান পরিবারেও কিন্তু পুনর্জন্মের কেস অনেক শোনা গেছে। তাহলে তারা যেই ফেথটাকে নিয়ে চলে সেটা তাদের জীবনে কেন খাটছে না? তার মানে কি, একটা জোর করে চাপিয়ে দেওয়া রিলিজিয়ান, সেটা কিন্তু কোনো রিলিজিয়ানই হলো না আলটিমেটলি। আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না। তাহলে দেখুন, ধর্মের প্রয়োজনীয়তা আছে কি নেই, আশা করি এই এন্টার ডিসকাশনটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। মানুষ, আমি আবারও আপনাদেরকে বলছি, মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যাদের এই ধর্মের প্রয়োজনীয়তা আছে। পশু পাখি, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, জিরাফ, জেব্রা, এদের কারোর কিন্তু ধর্মের কোনো প্রয়োজন নেই। আজকে একটা জিরাফকে কিন্তু বেদ পড়বার দরকার পড়বে না, বা একটা গাছের পাখিকেও কিন্তু উপনিষদ পড়বার দরকার পড়বে না, বা নদীতে যেই মাছটা খেলে বেড়াচ্ছে তাকেও কিন্তু পুরাণ পড়বার দরকার পড়বে না। কেন? তার কারণ একজন সনাতনীর যে প্রকৃত কর্তব্য, রীত এবং সত্যের সমতা বজায় রাখা এবং প্রাকৃতিক ভারসাম্যকে বজায় রাখা, সেই কাজটা কিন্তু তারা অনবরত করে চলেছে। একটা পাখিও করছে, উদাহরণ দিয়েছি, একটা গাছও করছে, উদাহরণ দিয়েছি, একটা বাঘও করছে, একটা ছাগলও করছে, একটা গরুও করছে। তাই তাদের ধর্মের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে বারবার করে প্রাকৃতিক এই যে ছন্দটা, এই যে রিদমটা, এই রিদমটাকে বারবার করে বিঘ্নিত করেছে। তাই তাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য এই ধর্মটার কিন্তু সৃষ্টি করা হয়েছে, যে এই কাজগুলো যে তোমরা করছো, এই যে গাছটাকে তোমরা কেটে ফেলছো, এই যে এখানটাতে তোমরা বাড়ি বানাচ্ছ, এতে কিন্তু এই রীত এবং সত্যের ছন্দ, কসমিক যে রিদমটা, সেটা বিঘ্নিত হচ্ছে। যতটুকু আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে, তার বাইরেও আরও অনেক কিছু আছে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই কিছু পুঁথি, কিছু সংহিতা, কিছু বেদ, কিছু উপনিষদ, হ্যাঁ, কিছু পুরাণ, এগুলো রচনা করা হলো, এবং সেইটাই ধর্মের আকারে আমাদের জীবনটাকে প্রভাবিত করতে শুরু করলো। সেটাই আলটিমেটলি পরে গিয়ে ধর্ম হলো। কাজেই আমার তো মনে হয় অবভিয়াসলি ধর্মের প্রয়োজনীয়তা আছে। এটা কোনো কুসংস্কার নয়, এটা কোনো রকম অন্ধবিশ্বাস নয়, এটা হচ্ছে আমাদের জীবনধারার একটা কনসেপ্ট, আমাদেরকে মনে করিয়ে দেওয়া। তাহলে এই ছিল হচ্ছে ব্যাপারটা। আজকে আমি যেগুলো আপনাদেরকে বললাম, এগুলোকে বলা হচ্ছে স্বয়ংবোধ। স্বয়ংবোধ মানে আমরা যে সনাতনী, আমরা কারা, কি আমাদের ডিউটি, কি আমাদের কর্তব্য, কি কি কাজ আমরা করবার জন্য পৃথিবীতে এসছি, এইগুলোকেই বলা হচ্ছে স্বয়ংবোধ। তবে এই একটা ভিডিওর ওপর ভিত্তি করে আমি স্বয়ংবোধ পুরোটা তো আপনাদেরকে বোঝাতে পারবো না। এরকম আরও অনেক ভিডিও আপনাদের দেখতে হবে, আপনাদের শুনতে হবে, সেগুলো আমি আপনাদের সামনে আনবো। তবে স্বয়ংবোধের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে শত্রুবোধ। শুধুমাত্র স্বয়ংবোধ জানলেই হবে না, শত্রুবোধ আমাদেরকে জানতে হবে। তা না হলে একটা দিন এমনও আসতে পারে যে সনাতনীদের সংখ্যা এই পৃথিবী থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে।
বিশ্বাস করুন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনারা আমাকে যেমন ইচ্ছা ভাবতে পারেন। আপনি ভাবতে পারেন যে ভারতবর্ষে থেকেও আমার মধ্যে সেকুলারিজম নেই, কেন থাকবে না? আমার মধ্যে সেকুলারিজম নেই, কোনো দিন ছিলও না, ভবিষ্যতে থাকবেও না। এই কনসেপ্টগুলো বা শত্রু বোধটা যদি আপনাদের মধ্যে না থাকে যে আমাদের সনাতনীদের আসল শত্রু কারা, তাহলে একটা দিন এমন আসতে পারে, দেখবেন আপনি যখন ঠাকুরের আসনের সামনে হাতটা এইভাবে জোর করে দাঁড়িয়ে চোখটা খুলেছেন, সেখানে কালীর মূর্তি আর নেই, সেখানে দুর্গা মূর্তি আর নেই, সেখানে গণেশের কোনো ছবি নেই, সেখানে কোনো শিবলিঙ্গ নেই। তার জায়গায় একটা ফ্রেমে বাঁধানো এমন একটা ছবি যার মাঝখানে একটা পাথর রয়েছে, সেটাকে ঘিরে ঘিরে অনেকজন মানুষ ঘুরছে। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনাকে ফোর্স করা হলো এই থেকে এই হয়ে যাওয়ার। আমি একদম ভেবে চিন্তে দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। তাই স্বয়ংবোধ যেরকম দরকার, সেরকম শত্রুবোধও দরকার, যে কারা এই সনাতনীদের শত্রু, সেইটা আমি পরে একটা কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো। আশা করি আপনাদের এই আজকের টপিকটা, আজকের বিষয়টা, আলোচনার বিষয়টা ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে। এই সপ্তাহে বৃহস্পতিবার কোনো ভিডিও আসবে না, আগামী সপ্তাহের বৃহস্পতিবারে নতুন একটা ভিডিও আসবে। আপনারা প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের আলোচনা এবং কোন কোন বিষয় নিয়ে আপনাদের জানবার ইচ্ছা, সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সামনের সপ্তাহে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।